হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। हरे कृष्णा। जगत गुरु शिल प्रभुपाद की जय। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभे वटपतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि বৈষ্ণব বৃন্দ আর কি একটু ছিল না, আর একটু আপনি আসুন। ডান করতে হবে, আসুন ডান ডান ডান। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ও আমরা রেকর্ডিং স্টার্ট করেছি। ও, এটি দেখছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে জয়েন করার জন্য আমাদের সাপ্তাহিক এই উইকেন্ড ভার্চুয়াল ক্লাসে। আপনারা সবাই নিশ্চয়ই পুরোনো ক্লাসটা শুনেছেন। এমন কেউ কি আছেন যে পুরোনো ক্লাসটা শোনা হয়নি? আমি দেখতে পাচ্ছি না এমন কাউকে। সদানন্দিনী মাতাজি আমাকে আগেই জানিয়েছিলেন আগের ক্লাস করতে পারোনি। মাতাজি শুনতে পেরেছিলে আগের ক্লাসটা? সদানন্দিনী মাতাজি শুনতে পেরেছিলে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। না, আমি শুনতে পারিনি, আমি সময় পাইনি গত সপ্তাহের ক্লাস শুনে। আচ্ছা। এখন দাদা কেমন আছেন? এখন অনেকটা বেটার। কালকে ফলো আপ চেক আপ আছে, সেইটা করে আসলে আবার বুঝতে পারবো। আচ্ছা। মানে এখন তো যাওয়া আসা, কোনো গাড়ি চালানোর টালানো বন্ধ অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে। আমরা হালকা রিক্যাপ করে আমার আর মনে হয় কেউ নেই হ্যান্ড রেজ করবেন যারা আর কি আগের ক্লাসটা শুনতে পাননি। এমন কি কেউ আছেন? তাহলে হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমি জানি সদানন্দের মাথায় এখনো শোনেনি, ঠিক আছে। আম, কিন্তু আজকে যে আমরা কথাটা বলবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি তার পরের লেভেলটা। ওটা ছিল পার্ট ওয়ান, এটা হচ্ছে পার্ট টু। এই দুটো কম্বাইন করে যদি আমরা বুঝতে পারি আমাদের ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হবে। সবাইকে সুস্বাগতম। তো গতদিন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, কেউ কি ভলান্টিয়ার, কেউ আমাকে বলবেন যে গত দিনের সামারিটা 1 মিনিটে, গত দিনের প্রায় 1.5 ঘন্টার ক্লাসটা 1-2 মিনিটের মধ্যে কেউ বলবেন মেন কি ছিল, মেন কি জিনিস ছিল, মেন আমাদের ফাউন্ডেশনের জন্য কি প্রয়োজন ছিল। হ্যাঁ, আমরা দুটো জিনিস আলোচনা করেছি। আপনাদের এই উত্তর দেওয়ার জন্য আমি সুবিধার জন্য একটু বলে দিই। আমরা দুটো জিনিস আলোচনা করেছিলাম, কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভক্তি জীবনের, কোনটা আমাদের মজবুত ফাউন্ডেশন তৈরি করবে, মানে ভিত্তি, ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আমাদের ভক্তি জীবনের কি, এবং কেনই বা সেটা করবে, কেন সেটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা আলোচনা করেছিলাম আগের দিন। আজকে আমরা করব কিভাবে এটা করব, হাউ টু ডু ইট, রাইট? হোয়াট অ্যান্ড ওয়াই আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। আজকে আমরা ক্লাসে আলোচনা করব কেমন করে সেটা করব, কি তার প্রসেস, হাউ টু ডু ইট। তো মঞ্জু বাসিনী মাতাজি হাত তুলেছেন, লালমোহন প্রভু হাত তুলেছেন, রীনা মাতাজি হাত তুলেছেন। ওকে, আমি জানি আপনারা সবাই মন দিয়ে শুনেছেন, কিন্তু কেউ কেউ বলার জন্য আপনারা ভলান্টিয়ার হয়েছেন, অনেক ধন্যবাদ। চেষ্টা করুন মঞ্জু বাসিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। মেন যে বেসিসটা ছিল, মানে মেন যে এটা ছিল প্রভু, যে শুদ্ধ ভক্তের সেবা করা। আর আচ্ছা। আর একটা জিনিস আপনি বলছিলেন যে হচ্ছে মানে শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে আমরা হচ্ছে ভগবদ্ধামে যেতে পারবো, এক কথায় যেটা। আর একটা ছিল যে বেসিস যেমন হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন করা, মানে বুক পড়া এবং সবার কাছে কৃষ্ণ কথা প্রচার করা, মানে কৃষ্ণ কথা শুনবো এবং সবার কাছে সেটা রিচ আউট করব। দ্বিতীয়ত যেটা, সেটা ছিল যে হচ্ছে আপনার এসেন্সটা কি, এসেন্সটা ছিল হচ্ছে আপনার এসেন্সটা ছিল হচ্ছে প্রচার করা। আর সরি, আর একটা ছিল যে হচ্ছে আপনার ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে পিউরিটি, আমাদের যে 4 নিয়ম সেটা পালন করা। আর একটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আহ, প্রভুপাদ, মানে প্রভুপাদকে খুশি করব কিভাবে, সেটা হচ্ছে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে। আর লাস্ট যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আহ, 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 সেটা হচ্ছে যে পাংচুয়ালিটি এবং হচ্ছে ক্লিনলিনেস। মানে আমি জাস্ট এটুকু বললাম প্রভু, জানি না অনেক ঠিকভাবে বলতে ধন্যবাদ, পারছি। অনেক ধন্যবাদ মঞ্জু বাসিনী মাতাজি। আচ্ছা, তারপরে হাত তুলেছিলেন হচ্ছে আমাদের রীনা মাতাজি, তারপরে লালমোহন প্রভু, তারপরে নয়ন প্রভু।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম মাতাজি। আগে যেগুলো বললেন আমি ওইগুলোই বলতে চাইছিলাম, তা সেম ঠিক আছে, জিনিস। একদম ঠিক আছে, একদম ঠিক আছে রীনা মাতাজি। আচ্ছা, লালমোহন প্রভু। আহ, আমাদের মেন বেসিসটা ছিল that we though along with Shraddha we have to be completely envyless if we want to step in bhakti path. We have to be completely envyless, মানে অপরের সুখে আমরা সুখী হব, অপরের দুঃখে আমরা কাঁদবো, এই রকম মুড আমাদের হওয়া দরকার। আর সেকেন্ড লিং দ্যাট to please Srila Prabhupada or our Gurudev, because Srila Prabhupada is also our Param Gurudev, in fact. So we have to, along with the envious, we have to cooperate with each other. One bhakta has to cooperate with other bhakta. That is required. And to progress in Bhakti path, we have to read the Prabhupada's book and follow his instruction. And because book is the basis, essence is the preaching, purity is the force, and most important, to achieve all these things, we need to maintain punctuality and cleanliness. With this, we ended the last discussion. ভেরি নাইস, অনেক ধন্যবাদ লালমোহন প্রভু। আচ্ছা, নয়ন প্রভু। কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু অলরেডি বলছে, আমি যেটা বলতে চাইছিলাম আর কি প্রভু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হুম, আচ্ছা, হরি বল। perfect। মানে আপনি যেটা বলতে চেয়েছিলেন লালমোহন প্রভু বলেছে, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, রীনা ওই মাতাজি যে যেটা আপনি যেটা মানে ফাইনালি যেটা বলছেন আর কি, যে বুকস ইজ দ্য বেসিস, প্রেসিং ইজ দ্য এসেন্স, পিউরিটি ইজ দ্য ফোর্স, অ্যান্ড বাই কোঅপারেটিং ইচ আদার উই ক্যান প্লেস প্রভুপাদ। সো এটা হলো আলটিমেট। আর যেটা বলছেন হলো ভগবদ্ধামে যাওয়ার যেটা মেইন অবগুণ, একটা যদি আমরা এটা নিজে থেকে মানে যেটা ঈর্ষা, এটা যদি আমরা বাদ দিতে পারি, অটোমেটিক্যালি বাকি অবগুণ থেকে আমরা অলরেডি মুক্ত পাবো আর কি। যেটা করলে আমরা সরাসরি ভগবদ্ধামে যেতে পারি, যেটা হলো ঈর্ষা বা বিদ্বেষ, এগুলো থাকা যাবে না আর কি, মেইন এটা। ভেরি হরি বল। গুড। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে মন দিয়ে আগের ক্লাসটা আপনারা নোট করেছেন, শুনেছেন। প্লিজ 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 এটা নিয়ে চিন্তা করবেন, এটা নিয়ে চিন্তা করবেন। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আজকে আমরা নিতে পারি, ভবিষ্যতেও নিতে পারি, কিন্তু এইটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। মানে এমন না যে শুনেছি, বুঝেছি, ডান। নো, আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত, এটা নিয়ে ভাবা উচিত, খুব ডিপলি ভাবা উচিত। এটা নিয়ে যদি প্রশ্ন থাকে, না এটা কেমন করে হয়, আরে এটা কি করে হয়, না এটা তো আমি যদি দীক্ষা না নিই কেমন করে হবে, আমি যদি মন্দিরে সেবা না করি কেমন করে হবে, 64 মালা জপ না করি কেমন করে হবে, এরকম প্রশ্ন থাকতে পারে, এগুলো ভ্যালিড প্রশ্ন। কিন্তু ভালো করে বুঝবেন, আমরা পিলার, আমরা স্তম্ভ, আমরা ফাউন্ডেশন নিয়ে কথা বলছি। আমরা প্রথমে বুঝবো যে মেইন বেসিক রিকোয়ারমেন্টটা কি। কারণ যদি এরকম হয়, আপনারা নিজেরাই চিন্তা করুন, আমরা অনেক জপ করছি, 64 মালা জপ করছি, মুখে সব সময় হরিনাম, কিন্তু যখনই হরিনামটা বন্ধ হয় বা একটু টাইম পাই কাজের মাঝখানে, পরনিন্দা পরচর্চা, কার কি হলো, ওর এটা ভালো না, ওর এটা খারাপ, হ্যাঁ ও এটা কেন করলো। ইভেন ইভেন মনে করুন আমরা ডেভোটি নিয়ে কোনো কথা বলছি না, কখনো আমাদের কাছে কেউ এসে বলছে, প্রভু জানেন তো আমার চাকরিটা চলে গেছে, বা কেউ বলছেন আমার হয়তো ফ্যামিলির কেউ একজন অসুস্থ হসপিটালে, হ্যাঁ হ্যাঁ বলেছিলাম কৃষ্ণ নাম করো, বলেছিলাম ভক্তিপথে আসো, হ্যাঁ বলেছিলাম গীতা পড়ো, ক্লাস করো, হলো তো, এখন কেমন হলো। হয় আমরা এরকম বলবো, অথবা আমরা এরকম ভাববো। এই দুটোই কি ঠিক? এই দুটোর কোনোটা কি ঠিক? এটা কি কোনো সুস্থ মানুষের উদ- মানে চিন্তা ভাবনা হতে পারে? অসুস্থ মানুষের চিন্তা ভাবনা। আমরা কি বলছি, বলেছিলাম তো ভক্তিপথ। এই যে এইটাও আমাদের কনসাসনেসের মধ্যে খুব ক্লিয়ার হওয়া উচিত। ভক্ত মানে খুব সরল, আর সরলতা বাটন চাপ চাপ দিলে আসে না। কারণ আমরা সরল তো ছিলাম, কিন্তু এখন আর সরল নেই। আমরা একটা সময় সরল ছিলাম, কিন্তু আমরা এখন আর সরল নেই। সরি। সরি, একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, শ্রীধাম মায়াপুর থেকে একটা কল এসেছিল, তো আমি পরে রিটার্ন করব।
তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা, যে আমাদের যেন অ্যাটিটিউড এরকম না হয় যে ভক্তিপথে আসার পর কাউকে ফোর্সফুলি কিছু দেওয়ার চেষ্টা করা। কারণ প্রিচিং ইজ দ্য এসেন্স। বোঝাতে পারছি কেন আমাদের চিন্তা ভাবনা করা উচিত? কারণ আমরা যদি বুঝতে না পারি, এটা ধরতে না পারি, তাহলে আমরা গড়বড় করে ফেলবো। কারণ প্রভু ক্লাসে তো বলা হয়েছে প্রিচিং ইজ দ্য এসেন্স, এই জন্য আমি প্রিচিং করছি। যে নেবে না সে কেমন করে? আমরা একটা স্টোরি শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, যে কি মুড হওয়া উচিত ডিভোটির। নো ম্যাটার হোয়াট, কি ধরনের মুড হওয়া উচিত, নিজেকে স্যাক্রিফাইস করা উচিত। অনেকে দেখি সিনসিয়ার, কিন্তু অন্যের ক্ষেত্রে এই আমার হাজবেন্ড এরকম কেন করলো না, আমার বাচ্চাটা এইভাবে কেন চ্যান্টিং করছে না, চ্যান্টিং করতে করতে নাকে হাত দিচ্ছে, মুখে হাত দিচ্ছে। মানে আমাদের আমাদের এই টিচার, আপনারা জানেন যে টিচার হওয়ার জন্য টিচার ট্রেনিং দরকার হয়। এমন না যে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করলেই টিচার হওয়া যায়। টিচার হওয়ার জন্য টিচার ট্রেনিং এর দরকার হয়। ইভেন আমাদের ইসকনেও যখন কেউ আম, আমাদের যে ইসকনে মায়াপুর ইনস্টিটিউট আছে, সেখান থেকে বিভিন্ন রকমের কোর্স করানো হয়, সেটার জন্য ট্রেনিং এর দরকার হয়। প্রত্যেকটা জিনিসের জন্য ট্রেনিং এবং মেন্টারিং এর দরকার আছে। আমরা ভালো করে বুঝতে না পারলে একই শিক্ষায় প্রয়োগটা ভুল করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কি বলতে যাচ্ছি? এই জন্য প্রিচিং ইজ দ্য এসেন্স। এই জন্য যাকে তাকে যখন তখন পাত- স্থান কাল পাত্র না বুঝে আমি কথা বলে ফেললাম। রাস্তায় একজন লোককে দেখলাম, তাকে বললাম আপনি ভগবত পড়েছেন, আপনার জীবনটাই তো বৃথা। আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সট্রিম উদাহরণ দিচ্ছি, আপনারা কেউ এরকম করেন না বা করবেনও না, কিন্তু খুব ভালো করে বোঝা উচিত এক্সট্রিম জিনিসগুলো। আমরা এরকম যদি অ্যাটিটিউড করি, আমরা কেউ একজন কারো একটা সমস্যা নিয়ে এসছে, আমরা যদি তখন তাকে বলি, কারণ এই ক্লাসটা স্পেসিফিকলি ডেভোটিদের জন্য, নন ডেভোটিদের জন্য না। যারা প্রথম নিউ কামার, যারা এখনো ভক্তি পথের স্বাদ পায়নি, তাদের জন্য আমাদের প্রত্যেক মাসের থার্ড সানডেতে, যেমন আজকে থার্ড সানডে, আমাদের ইন পার্সন ক্লাস হয় রাধাকুঞ্জ বিহারীর সামনে মন্দিরে, যাতে ভক্ত সঙ্গে তারা কীর্তন প্রসাদ পেতে পারে, তারা কথা শুনতে পারে। এবং আমাদের যারা ভক্তরা, মানে আপনারা আপনারা নিজেরা নিজেরা, আপনারা দুজনকে, চারজনকে বা 10 জনকে বা 40 জনকে আপনারা নিজেরা যে নিজেরা প্রচার করবেন, যাতে এই এই ক্লাসটা আমাদের সেইভাবে হেল্প করে। বোঝাতে পারছি? আমরা চাই আপনারা প্রত্যেকে এক একজন শিল প্রভুপাদের মানে সোলজার হয়ে যান। অবশ্যই সোলজার, আমরা নিজেরা পিওর ডিভোটি হব, এবং যতটুকু পারি, হ্যাঁ, ওই ডিভোটিটা 4 জন ভক্তকে কাল্টিভেট করছে, 4 জন ভক্তকে হেল্প করছে, আমাকেও 4 জন করতে হবে, আমাকেও 5 জন করতে হবে। দিস ইজ নট গুড। ভেরি কেয়ারফুলি এই 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 কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই মেন্টালিটি আমাদের মধ্যে আসা। আমি হয়তো কিচ্ছু বলিনি, আমি কিন্তু কিচ্ছু বলিনি, প্রভু আমি তো কিছু বলিনি, কাউকে বলিনি, কিন্তু আমার মনের মধ্যে তো আসছে। সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের সাক্ষী আমাদের পরমাত্মা রূপে ভগবান আমাদের সঙ্গে জন্ম জন্মান্তর ধরে আছেন। কাল থেকে জয়েন করেননি, 1 বছর নন। আমাদের বাবা মাকে আমাদের খুব ভালো লাগে না, বাবা মা আমাদের কথা বোঝেন, আমাদের হাজবেন্ড ওয়াইফ, এই জন্মের 30 বছর, 40 বছর, কারো 100 বছর যদি লাইফ হয়, তাহলে 100 বছরের রিলেশনশিপ। জন্ম জন্মান্তর ধরে ভগবান আমাদের পর আমাদের সঙ্গে আছেন। এত কাছে আর কেউ নেই, এত কাছে আর কেউ নেই পরমাত্মা রূপে, হৃদয়ের সাথে মানে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত আত্মা এবং পরমাত্মা। পরমাত্মা রূপে আছেন উনি, সাক্ষী। তো উনি দেখছেন যে আমি কি ভাবছি। আবারও বলছি, ভক্তি জীবনে ইন্টেনশন ম্যাটার। এই একটা জিনিস ম্যাটেরিয়াল জীবনের সাথে বিরাট পার্থক্য। ম্যাটেরিয়াল জগতে এটা ম্যাটার করে না, খুব একটা করে না, মাঝে মাঝে করে, কিন্তু খুব একটা করে না। অধিকাংশ সময় আপনি কি করলেন, আপনার অ্যাক্টিভিটি ম্যাটার করে। আর ভক্তি জীবনে ইন্টেনশনটা ম্যাটার করে। এই জন্য বলে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে নাহি বোঝে। জ্ঞান দিয়ে বোঝা যায় না একটা বৈষ্ণব কি করতে চাইছেন, কেন করতে চাইছেন, কি তার উদ্দেশ্য, কেনই বা এটা করলেন। আমরা বৈষ্ণব না, এই জন্য আমরা বুঝি না তাদের অ্যাক্টিভিটি। তো ভেরি ইম্পর্টেন্ট, আমরা কার সাথে কিভাবে আচরণ করছি, কিভাবে সেটাকে ডিল করছি, কি ভাবছি। যেমন বললাম, আপনাদের সবার উচিত প্রভুপাদকে প্লিজ করার জন্য শিল প্রভুপাদের বুকস ডিস্ট্রিবিউট করা। যতটা পারি পড়বো না, আমি একদিন পড়ে কমপ্লিট করব, কোনোদিন হবে না। একজন ডিভোটি, কিছুদিন আগে আমি শুনছিলাম, অমরেন্দ্রনাথ প্রভু এই কথাটা বলছিলেন, শেয়ার করছিলেন, যে উনি একটা বাড়িতে গেছেন, সেখানে আরেকজন প্রভুপাদের ডিসাইপেল আছেন। তো উনি জিজ্ঞেস করেছেন যে প্রভুজি আপনি বই পড়েছেন, আপনি শিল প্রভুপাদের বই পড়েন তো? বলে হ্যাঁ। চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ ভাগবতম পড়া হয়েছে? বলে হ্যাঁ।
তো প্রভুজি আর এক স্টেপ এগিয়ে জিজ্ঞেস করেছেন কতবার পড়েছেন। তখন ওই হোস্ট ওই বাড়িতে আরেক যাকে জিজ্ঞেস করছে তিনি উত্তর দিচ্ছেন, এবং বেশ ভেতরে একটা ভালো লাগা থেকে, তাই না, হয় না? যদি আপনারা কেউ একটু চিন্তা করে দেখেন, যদি চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ ভাগবতম 3-4 বার শেষ হয়ে থাকে, 3-4 বার পড়া কমপ্লিট করেছেন, মনের মধ্যে একটা একটা আলাদা একটা প্রাউড ফিল হবে না, যে একবার না দুবার না, আমি 3-4 বার পড়েছি। স্বাভাবিকভাবে একটা ভালো লাগা থাকবেই, একটা একটু গর্ব অনুভব হবেই। হয়তো আমি অন্তরের মধ্যে এই অনুভূতি হলো, আমি হাত জোর করে বলবো প্রভু আসলে 3-4 বার 4 বার পড়েছি, রাইট? এরকমই তো হবে আমাদের আচরণ। তো ওই প্রভুজিরও তাই হয়েছে। প্রভুজি হাত জোর করে বিনম্র চিত্তে বলছে, প্রভুজি 4 বার 4 বার শ্রীমদ্ ভাগবতম পড়েছি। তো এবার কি আশা করবেন? স্বাভাবিকভাবে সবাই, বাহ, আপনি 4 বার পড়েছেন, কি ফ্যান্টাস্টিক, সাবাস, এরকমই কিছু এক্সপেক্ট করবে তো অডিয়েন্স। হঠাৎ করে শিল প্রভুপাদের ওই ডিসাইপল বলে, তাহলে তো শ্রীমদ্ ভাগবতম তো পড়েননি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম তো পড়েননি, মানে মাত্র 4 বার পড়েছেন, তার মানে শ্রীমদ্ ভাগবতমের টেস্ট তো পাননি, মানে শ্রীমদ্ ভাগবতম এখন আপনার পড়া হয়নি। মানে এটা যখন আমি শুনি, এটা অমরেন্দ্রনাথ প্রভু বলছিলেন, মাথা ঘুরে যাবে শুনলে। কোন লেভেলের ভক্ত থাকতে পারে? আমরা কোথায় কম্পিটিশন করব? কোথায় আমাদের গর্ব? একবার পড়তেই আমরা হিমশিম খাচ্ছি, 4 বার পড়ার পরেও ডিভোটিরা জানেন, ভক্তরা জানেন কার সাথে কি ভাবে কথা বলতে হয়, কাকে কি বলতে হয়, কাকে কেনই বা কি বলতে হয়। তো এই জন্য আমরা অনেক সময় প্রচার করতে গিয়েও, শিল প্রভুপাদকে প্লিজ করতে গিয়েও এই কম্পিটিশন মনের মধ্যে চলে আসে। এই মাত্র লালমোহন প্রভু যেই জিনিসগুলো বললেন আমাদের গত দিনে গত ক্লাসের সামারি, যে প্রিচিং প্রিচিং ইজ দ্য এসেন্স, রাইট? এটাই হচ্ছে সারমর্ম। পিউরিটি ইজ দ্য ফোর্স, রাইট? আপনারা যারা যারা বললেন, নয়ন প্রভু, রীনা মাতাজি, মঞ্জুবাসিনী মাতাজি, লালমোহন প্রভু, আপনারা সামারাইজ করলেন, পিউরিটি ইজ দ্য ফোর্স। ঠিক আছে, 4 নিয়মের পালন করা, শুদ্ধতা মেনটেন করা, রাইট? 4 নিয়মের পালন করা, এটা তো দরকারি, এবং প্লাস মাইন্ডেও দরকার। এটা এক লাফে তাল গাছে উঠতে পারবো না আমরা, এটা স্বীকার করতে হবে। শুনলাম তো, শুনে অ্যাপ্লাই করা তো সহজ না, সহজ না, এটা একেবারেই সহজ না। আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, হতে পারে কারো কারো ক্ষেত্রে অনেকটা ইজি, হতে পারে কারো ক্ষেত্রে ইজিলি পসিবল 70% অ্যাচিভ করা। তার মানে আপনারা গত জীবনে অনেকটা অগ্রসর হয়েছিলেন, কিন্তু কোনো একটা কারণে আপনাদের সেই যাত্রা পরিপূর্ণ হয়নি। আমাদের সেই যাত্রা পরিপূর্ণ হয়নি, এই জন্য আমরা অনায়াসে কষ্ট ছাড়াই 60% বা 70% আমরা এই জায়গায় চলে গেছি, যে আমাদের মাইন্ডের সাথে এত বেশি যুদ্ধ করতে হয় না। বোঝা যাচ্ছে? কিন্তু আরেকজনের দেখা যাচ্ছে 10% করতেই খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা ভাবতে পারবেন না, আপনি 70% থেকে আপনার 90% যেতে যত সময় লাগতে পারে বা যত কষ্ট হতে পারে, যেই ব্যক্তি এখন 10%-এ আছে বা 10%-এও পৌঁছায়নি, তার অনেক কম সময় লাগতে পারে 90% ক্রস করে যেতে। আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না তার ভাবনা চিন্তা কিরকম, আমরা কেউ জানি না যে সেই তার তার হৃদয়টা কিরকম। আমাদের শ্রী শিষ্টাষ্টকমে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের 8টা ভার্স দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 5000 বছর আগে আমাদের কত উপদেশ দিয়ে গেছেন, রাইট? গীতার মধ্যে ইনস্ট্রাকশনে ভরা। 539 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই ভগবান শ্রীকৃষ্ণ, উনি এসে দয়ার সাগর, উনি এসে, যার মধ্যে রাধারানীও মিলিত, মানে রাধা এবং কৃষ্ণের সম্মিলিত ফর্ম, এত দয়ালু আর কোনো অবতার নেই, হ্যাঁ, সর্ব অবতারের অবতারী তিনি এসে আমাদেরকে দিয়ে গেছেন 8টা ভার্স, মেইনলি 8টা ভার্স, শ্রী শিষ্টাষ্টকম, শিক্ষাষ্টকম। এটার মধ্যে প্রথম ভার্সটা হচ্ছে, চেতো দর্পণম মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। চেতো দর্পণম মার্জনম, ফার্স্ট লাইন। আমাদের যে চিত্ত অনেক কলুষিত হয়ে গেছে, বোঝা যাচ্ছে? আমাদের চিত্তটা অনেক কলুষিত হয়ে গেছে বিভিন্ন কারণে, অ্যাসোসিয়েশন, এই জন্মের অ্যাসোসিয়েশন, এই জন্মের ফুড, এই জন্মের চিন্তা ভাবনা, এইটুকু তো আমরা মোটামুটি বুঝতে পারি। আমরা বিগত জন্মের কেউ বুঝতে পারি না, ধারণা করতে পারি হয়তো ছিলাম হয়তো না,
কারো কারো মনে হয় আমি মনে হয় মহান ডিভোটি ছিলাম, কারো কারো মনে হয় আমি হয়তো একজন বিশাল বড় ভক্ত ঘরে জন্মগ্রহণ করেছিলাম, হোয়াট এভার। কেউ মনে করতে পারেন পশু ছিলাম, কেউ মনে করতে পারেন আমার জীবনে আমি হয়তো বড় ঘরে জন্মগ্রহণ করেছিলাম, এই জন্মে আমার জন্মটা খারাপ হয়েছে, হোয়াট এভার। আমরা তো জানি না কোনটা রাইট কোনটা রং, কিন্তু এই জন্মেরটা তো জানি। একটু ব্যাকে যান, 5 বছর 10 বছর আমরা পিছনে যাই, তাহলে আমরা বুঝতে পারবো 15 বছর আমাদের কনসাসনেস কি ছিল। কারো অন্যকে দেখতে হবে না, আমরা নিজেদেরকে দেখব, সেখান থেকে কি আমরা ইমপ্রুভ করেছি কি করিনি। তো এই দর্পণের মধ্যে এত ধুলো ময়লা পড়ে আছে জন্ম জন্মান্তর ধরে, কোটি কোটি জন্ম ধরে। তো এটাকে পরিষ্কার করার একটাই পথ, এই একটা পথ, এইটা পালন করে যেতে হবে। দিস ইজ দ্য মেডিসিন। এটা মেডিসিনটা নিতে হবে আর কেয়ারফুল থাকতে হবে এই জিনিসগুলো। তো আমরা আগের ক্লাসে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কোন কোন জায়গায় আমাদের সাবধান থাকা উচিত, কেন এটা সাবধান থাকা উচিত, কি কি সেই জায়গাগুলো, কি কি সেই জায়গাগুলো। খুব ইজি প্রসেস, আমাদের বনে জঙ্গলে গিয়ে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে না, সংসার ছাড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। খুব সিম্পল কিছু জিনিস যেটা আমাদের হৃদয়ের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দেবে। আনন্দ পেতে কে না চায়? শারীরিক সুখ ক্ষণস্থায়ী, মানসিক শান্তিও ক্ষণস্থায়ী। শারীরিক সুখ হয় শরীরের, ভালো খেলাম, ভালো পড়লাম, ভালো জায়গায় গেলাম। শান্তি হয় মনের, আর আনন্দ হয় আত্মার। তো আমরা যদি আত্মার দিকে ফোকাস করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। গত দিনের ক্লাসে আমাদের বেসিক ফান্ডামেন্টাল যে আলোচনাগুলো ছিল, আমরা সহজে কিভাবে ভক্তিপথে অগ্রসর হতে পারি আপনারা সুন্দর করে বললেন। যে তার মানে আমাদের কি, শিল প্রভুপাদ কিছু গাইডলাইন্স দিয়ে গেছেন। একজন পিওর ডিভোটি, কারো কোনো ডাউট নেই, কারো কোনো ডাউট নেই, এরকম এক্সাম্পল আজ পর্যন্ত আমার জানা তো নেই। আপনাদের কারো জানা থাকলে হাত তুলবেন, জানতে চাই আমি। এর থেকে ভালো কোনো এক্সাম্পল সারা পৃথিবীতে আজ পর্যন্ত নেই, যিনি মানুষকে এরকম এরকম ম্যাজিকও আজ পর্যন্ত কেউ দেখায়নি। আপনাদেরকে আমি দু একটা স্টোরি তো শেয়ার করেছি, অজস্র স্টোরি আছে, আজকেও আমরা একটা আলোচনা করব যদি আমাদের সময় থাকে। ম্যাজিক, রাশিয়া, ইউক্রেন, যে কোনো দেশের নাম বলুন, ফ্রান্স, ইটালি, সৌদি আরবিয়া, চায়না, পাকিস্তান, আর হোয়াট টু টক অ্যাবাউট বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা। সমস্ত দেশের মানুষ যারা হার্ড কোর, মানে কৃষ্ণা কি, ভক্তি কি, গঙ্গা কি, কিচ্ছু জানে না, এই নামগুলোও শোনেনি এই জন্মে, তাদের হার্ট পরিবর্তন করে তাদের এমন ডিভোটি তৈরি করে দিয়েছে। আপনাদের গতকালকে একটা গল্প শেয়ার করেছি, দুটো গল্প শেয়ার করেছি ইনফ্যাক্ট লাস্ট দুদিনে। এটা তো জাস্ট কি বলবো, একটা সমুদ্রের এক ফোঁটা, একটা ড্রপ ওয়াটার। এরকম অজস্র গল্প আছে, আমারই জানা আছে হয়তো অন্তত 50টা, 40 থেকে 50টা স্টোরি আমার জানা আছে রিয়েল লাইফ। আমার তো জানা আছে সেটা তো মানে কি বলবো, 1 কোটি গল্পের মধ্যে হয়তো 4টা রিয়েল লাইফে, প্রত্যেকের স্টোরি, আপনার আমার প্রত্যেকের স্টোরি তাই। তো এই হচ্ছে শিল প্রভুপাদ। এই জন্য আর কিছু বোঝার দরকার নেই, হাউ টু প্লিজ শিল প্রভুপাদ, দ্যাট শুড বি আওয়ার গোল। ক্লিয়ার? তো এই জন্য শিল প্রভুপাদ কি বলেছেন, পিউরিটি ইজ দ্য ফোর্স। কি করতে হবে তার জন্য? 4 নিয়মের পালন করতে হবে। ওয়েল, আমি হয়তো অমুকের মতো পারবো না, রামের মতো পারবো না, শ্যামের মতো পারবো না, অমুক মাতাজি অমুক প্রভুজির মতো পারবো না, কিন্তু আমি আমার মতো তো পারবো, গতকালকের থেকে বেটার তো করতে পারবো, চলুন করি। তারপরে এই ভাউসটা নিতে হয়, আমি এক্সটার্নালি করবো না, তারপর মেন্টালি ওয়ার্কআউট করতে হয় এই পিউরিটিটাকে আনার জন্য। প্রিচিং ইজ দ্য এসেন্স। প্রিচিং তো করব, কিন্তু প্রিচিং কি করতে বলেছেন, ইনস্ট্রাকশন কি? হ্যাঁ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি, এই পার্টটা আমরা ভুলে যাই অনেক সময়। করো পর উপকার, আমরা পর উপকার করতে যাই, একে অপরকে বলতে যাই, টানাটানি করতে যাই, আমি নিজের ভালো আগে বুঝি। আমি নিজেই ভালো করে শিল প্রভুপাদকে হৃদয়ঙ্গম করতে পারিনি, আমি শিল প্রভুপাদকে গুরু বর্গবৃন্দকে এখনো বুঝতে পারিনি, তাদের ইনস্ট্রাকশন। তখন হবে না, আমার নিজের ভালো করতে হবে, আমাকে 4 নিয়মের ফলো করতে হবে। হ্যাঁ, আমাকে শিল প্রভুপাদকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি হয়তো 10% ভালোবাসবো, আপনি হয়তো 90%, দ্যাটস ওকে। কিন্তু এইটা বুঝতে হবে যে এর থেকে সহজ প্রসেস আর নাই, এটাই হচ্ছে গোল অফ লাইফ। হাউ টু প্লিজ শিল প্রভুপাদ। আর শিল প্রভুপাদ বলেছেন সহজ কথা, প্লিজ কোঅপারেট উইথ ইচ আদার। ইচ আদার মানে কাদের? শিল প্রভুপাদের যখন আমরা পরিবারের সদস্য হব,
যখন আমরা শিল প্রভুপাদকে হৃদয়ে বসিয়ে নিয়েছি, তখন উই শুড কোঅপারেট উইথ ইচ আদার। একটা ডিভোটি যেন অপরের সাথে কোঅপারেট করে। এই কোঅপারেশনের মধ্যে প্রবলেমটা কোথায়? কেন আমরা কোঅপারেট করতে পারি না? একটু আগেই আপনারা যেটা বললেন, ঈর্ষা, এটা হচ্ছে মেন রিজন। এটাই হচ্ছে আমাদের অনর্থের কারণ। এই কারণেই আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আসছি। এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো সারাক্ষণ মাথার মধ্যে রাখতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের ভয় পেতে হবে না। না, আমরা আমাদের ফিয়ারফুল হতে হবে না, আমাদের কেয়ারফুল হতে হবে। বোঝাতে পারছি? আমরা ফিয়ারফুল হব না, কেয়ারফুল হব, যে এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। হুম। আর বুকস আর বেসিস, শিল প্রভুপাদের যে বইগুলো আমরা পড়বো, আচ্ছা পড়তে পারি না, যেমন আমি আপনাদের গতদিনে একটা উদাহরণ বলেছিলাম। শিল গুরুদেবকে, শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে একজন মাতাজি জিজ্ঞেস করেছেন যে গুরু মহারাজ, আমি তো বই পড়তে পারি না, আমি লেখাপড়া জানি না। শিল গুরুদেব বলেছেন যে তুমি ক্লাসগুলো শোনো, শুনতে পারো তো, বাংলায় ক্লাসগুলো শুনতে থাকো, হয়ে গেল। সিম্পল। এটা পারি না, ওটা পারি না, কোনো কিছু আমাকে আটকাবে না। তাহলে মানে কি, আমি বইয়ের জ্ঞানগুলো নেব এবং বইটা বিতরণ করব। একজনকে দেবো, দুটো আমি কেন কম্পিটিশন করব? কার সাথে আমার কম্পিটিশন? কম্পিটিশন তো নিজের সাথে। ভালো করে আপনারা এই জায়গাটা বুঝুন। আমি হয়তো 50টা বুক ডিস্ট্রিবিউট করতে পারবো না, দ্যাটস ওকে, ফাইন। সারা বছরে 5টা তো পারবো। এইটুকু এইরকম ভাবে আমরা ভাবি। কেন আমরা অন্যের সাথে কম্পিটিশন করব? কেউ হয়তো দিনে 5টা করছে, কেউ হয়তো সপ্তাহে 15টা করছে, ভালো কথা, দ্যাটস ভেরি গুড, ইন্সপায়ারিং। কিছুক্ষণ আগেই আমি যেই এই দুদিন আগেই যেই স্টোরিটা শেয়ার করলাম, রাশিয়ার সেই মাতাজি ওখানে দাঁড়িয়ে ঝড়ের মধ্যে বই বিতরণ করে যাচ্ছেন 13 বছর ধরে। আপনারা নিশ্চয়ই এমন কেউ আছেন এই স্টোরিটা এখনো শোনেননি? বাংলায় স্টোরিটা পাঠিয়েছি। কেউ যদি না শুনে থাকেন এখন স্টোরিটা, যেটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করেছি, হাত তুলবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করেছে, আচ্ছা। যারা যারা শোনেননি কাইন্ডলি শুনবেন। বাংলা স্টোরিটা, কিন্তু কোনো ইংলিশে না। আমাদের গ্রুপে যা পোস্ট করা হয় বাংলায়, আর ইংলিশ গ্রুপে, গৌরাঙ্গ কুটির ইংলিশ গ্রুপ আছে, সেখানে ইংলিশে। কিন্তু আমাদের সব বাংলায় করা হয়। খুব শর্ট শর্ট ক্লিপ, আমাদের অনেক ভেবেচিন্তে পোস্ট করা হয়। এটা ভালো লাগলো, পোস্ট করে দিলাম। খুব ভালো করে আমরা ভাবি যে অডিয়েন্স কারা। সব জিনিস সবাইকে সবসময় পোস্ট করা হয়ও না। আমাদের গ্রুপও ভাগ করা আছে, আপনারা সবাই এক গ্রুপে নেই। কেউ গ্রুপ এ তে আছেন, কেউ গ্রুপ বি তে আছেন। তারপরেও কাউকে কাউকে ইন্ডিভিজুয়ালি কখনো কখনো জিনিস পোস্ট করা হয় যে এটা তার জন্য দরকার, এটা তার বেসিক্যালি দরকার, হ্যাঁ, তার গ্রোথের জন্য দরকার। তো এই জন্য যেগুলো পোস্ট করা হয় সময় দিয়ে এটা করবেন কাইন্ডলি। কারণ আমরা নিজের ভালো তো চাই, তাই না? নিজের ভালো আর নিজের পরিবারের ভালো, কোন কোন কে না চায়? পাগলও চায়। আমরা যখন এতটা সময় দিচ্ছি, হ্যাঁ, আমরা সবাই মিলে উইকেন্ডে, তখন এইখানেই ফোকাস করবেন। যেমন আমরা অনেকগুলো রেডিও চ্যানেল অন করি না, করলে কি হবে? নয়েজ হবে, কিছুই বুঝবো না। কোথায় কি বিবিসির খবর হচ্ছে, এই খবর হচ্ছে, কিছুই শুনলাম না। 1 ঘন্টা ধরে বসে আছি, কিছুই বুঝলাম না কি হলো। সব জায়গায় খবর হচ্ছিল, কিন্তু কি খবর হলো আমি কিছুই শুনতে পাইনি। মানে এতগুলো রেডিও চালিয়ে দিয়েছি। আমাদের জীবনেও এই এই ব্যাপারটা সাবধান হতে হবে। আরেকটা উদাহরণ দিই, যে আমরা আমাদের বাচ্চাকে কটা স্কুলে পাঠাই বলুন? সবগুলোই তো ভালো স্কুল, সবগুলোর একই সিলেবাস। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ে বা সিবিএসসি বোর্ড, যা আমেরিকান যে স্কুলের সিলেবাস, কিন্তু আমরা একটা স্কুলেই পাঠাই, রাইট? দুটো স্কুলে পাঠাতে পারে না। কোটিপতির ছেলেও পাঠাতে পারবে না, ভিখারির ছেলেও পাঠাতে পারবে না। একটা স্কুলেই সে যাবে। সে হয় ডাক্তার হবে, নাহলে ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে। একবার ল স্কুলে একই দিনে যাচ্ছে, মেডিকেল স্কুলে যাচ্ছে, এটা হয় না। আবার যদি ধরে নিই মেডিকেল স্কুলে যাচ্ছে, দুটো মেডিকেল স্কুলে যেতে পারবে না, দুটো প্রাইমারি স্কুলে যেতে পারবে না, দুটো হাই স্কুলে যেতে পারবে না। সেই রকম আপনারা ঠান্ডা মাথায় ডিসাইড করবেন, টেস্ট অনুযায়ী, লেভেল অনুযায়ী, আমার কোথায় ভাল লাগে, আমার এই মন্দিরে গিয়ে কথা শুনতে পারে। যেমন আমাদের গৌরাঙ্গ কুটিরে কিছু ভক্ত আছেন, যারা আমাদের গৌরাঙ্গ কুটিতে 1-2 বছর 3 বছর সঙ্গে ছিলেন, তারপর আস্তে আস্তে টেস্ট পেয়েছেন অন্য জায়গায়, মন্দিরে। তারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগেও আছেন, আর কেউ কেউ আবার যোগাযোগে নেই। তো সেটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ ইউ আর গেটিং টেস্ট। কিন্তু ওইখান থেকেই শুনুন। মাঝে মাঝে, হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে শুনলাম, দ্যাটস গুড, কিন্তু ওইটা বাদ দিয়ে শুনলে আমাদের প্রোগ্রেস হবে না। বোঝাতে পারছি? সবাইকে এই জায়গাটা ক্লিয়ার? তো এই জন্য আমাদের ভালো করে বোঝা উচিত, ভালো করে বোঝা উচিত আমরা কিভাবে তৈরি হচ্ছি। ক্লিয়ার?
তো আমাদের ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে শিল প্রভুপাদকে কি করে প্লিজ করবো, দ্যাটস অল। শিল প্রভুপাদ বলেছেন এই জিনিসগুলো, ব্যাস এইটাই। কোঅপারেট উইথ ইচ আদার, আমাদের একে অপরের কোঅপারেট। এসব প্রবলেমটা কি, ঈর্ষাটা যেন কমে। আমরা প্রচার করব কিন্তু কারোর সাথে কম্পিটিশন না, কে চারজনকে প্রচার করছে, কে চারজনকে বুক ডিস্ট্রিবিউট করলো, এটা না। আমাদের ভালো লাগবে আর আমরা চেষ্টা করবো আমি কিছু যেন করি, কিছু কন্ট্রিবিউট করি। আচ্ছা আমি কিচ্ছু, আমাকে বাইরে করতে হবে না। ওরা অনেকেই মনে করেন এটাই প্রচার। প্রচার এটা না, আপনার জীবনে। যেমন মণিগোপাল প্রভু, হিজ গ্রেস মণিগোপাল প্রভু আমার খুব প্রিয়। উনি আমাদের জেপিএস অফিসের ইনচার্জ ছিলেন বহুদিন, ছিল গুরুদেবের, জয়পতাকা স্বামী গুরু মহারাজের অতি প্রিয় শিষ্য, আর অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত। ওনার সবচেয়ে একটা ব্যতিক্রমী জিনিস যেটা সবার মাথা নাড়িয়ে দেবে, 11 বছরে ওনার দীক্ষা হয়েছিল। গুরু মহারাজ এরকম ব্যতিক্রমী ঘটনা কম ঘটান, হাতে গোনা কয়েকটা ক্ষেত্রেই। হিজ গ্রেস মণিগোপাল প্রভুর দীক্ষা হন 11 বছর বয়সে। নর্মালি 12 বছরের আগে কাউকে দীক্ষা দেন না গুরু মহারাজ, কোনো গুরু মহারাজই দেন না, 12 বছর পর্যন্ত ওয়েট করেন। 11 বছর বয়সে মণিগোপাল প্রভুর দীক্ষা হয়। তো মণিগোপাল প্রভু একটা কথা বলছিলেন যে যে আমরা আমরা কি করে আমরা কি করে ভালো ভক্ত হতে পারবো, আমরা কি করে ভালো ভক্ত হতে পারবো, জাস্ট যদি আমরা একটা জিনিসে ফোকাস করি, যে গুরুদেবকে কি করে প্লিজ করা যায়, কি করে প্লিজ করা যায়, দ্যাটস সো সিম্পল। আরেকটা পয়েন্ট আমি ভাবছিলাম মণিগোপাল প্রভুর, আমার এখন মাথা থেকে বেরিয়ে গেল, এই মাত্র এসেছিল, এই মাত্র চলে গেল। তো বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো হচ্ছে এই কটা জিনিস, আমরা উই শুড কোঅপারেট উইথ ইচ আদার, আমাদের যেন কোঅপারেশনটা থাকে, ঈর্ষাটা কমে, অন্যের অন্যের কোনো কিছু দেখে যেন আমাদের জ্বলন না হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার? এটাতে আমাদের ওয়ার্কআউট করতে হবে খুব বেশি। মনে হতে পারে এটা খুব সহজ, এটা সহজ নয়। হুম, তখন আমরা প্রচার করতে পারবো। অনেকে আমরা মনে করতে পারি মণিগোপাল প্রভু, এবার মনে পড়েছে, মণিগোপাল প্রভু যেটা বলছিলেন যে আমরা অনেক সময় মনে করি গুরুদেবের আমি সার্ভ করব, হ্যাঁ গুরুদেব আমাকে কি ইনস্ট্রাকশন দিলেন আমি প্রচার করব। সবচেয়ে বড় প্রচার কি জানেন? কেউ বলতে পারবেন সবচেয়ে ভালো প্রচার কি, নাম্বার ওয়ান প্রচার কি? এনি ভলান্টিয়ার? অনন্ত বিলাস প্রভুর কাছে পরে আসছি, আর কেউ? আর কেউ? সবচেয়ে ভালো প্রচার কি? আরে শ্যামাকান্তা কেশবী মাতাজি, আপনি হাত তুলছেন না কেন? সবচেয়ে ভালো প্রচার কি, নাম্বার ওয়ান প্রচার কি? আমরা যে প্রচার আমার করব। প্রণাম। আমার মানে গুরুদেবের কথা মেনে চলা, মানে গুরুদেব যেগুলো ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন সেগুলো মেনে চলা, এটা মনে হয়। আমি sure জানি না মেনে চলা। আচ্ছা আচ্ছা, না না না, আপনি যেটা মনে হয় সেটাই বলবেন মাতাজি, কেন জানেন না? আপনি বলছেন সেটা অবশ্যই ঠিক। এবার হয়তো কোনোটা 2 নম্বরে আসবে, 1 নম্বরে আসবে, সেটা আমরা পরে বলবো হয়তো। এটা তো খুবই ভালো কথা। এটা কোনো অর্থেই অনন্ত বিলাস প্রভু, তুমি হ্যান্ড রেজ করেছিলে, তুমি কিছু শেয়ার করতে চাও? হরে কৃষ্ণ প্রভু। আহ আমার যেটা মনে হয় প্রভু, আহ সেটা হচ্ছে যে আমাদের নিজেদের আগে একটা ভালো এক্সাম্পল হতে হবে। যেটা গুরু মহারাজ যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে, ওই ইনস্ট্রাকশন গুলো আমরা নিজে আদৌ পালন করছি কিনা। তাই আমাদের আহ, আমরা কি মুখে বলছি ওটার থেকে হচ্ছে যে আমরা আমাদের আচরণ কিরকম আছে, এইটা হচ্ছে সব থেকে বেশি বড় এক্সাম্পল। তাই আমরা যাতে নিজেরা যাতে শুদ্ধ ভক্ত হতে পারি। থ্যাংক ইউ প্রভু। একদম শ্যামাকান্তা কেশবী মাতাজি, আপনি জানেন না, আপনি ঠিকই কথা বলেছেন, একই কথা বলেছেন। গুরুদেবের ইনস্ট্রাকশন গুলো নিজে ফলো করা। অনন্ত বিলাস প্রভু যেটা বললেন সেটাই সুন্দর করে সামারাইজ করে বললেন। আমরা যেন নিজেরা ভালো ভক্ত হতে পারি, নিজেরা যেন গুড এক্সাম্পল হতে পারি। গুড এক্সাম্পল মানে এই না ভোর 3টের সময় উঠে আমি জপ করি, 64 মালা জপ করি, একদম টাইম মতো গায়ত্রী করি, তিলকটা সুন্দর করে দেই। এগুলো গুড, এগুলো নাইস, বাট শুধুই এইটা না, বেসিক কোর জিনিসটা যেন আমাদের হৃদয়টা, আমরা একজন ভালো ডিভোটি হতে পারি। ওই যে বললাম, পরের ভালো দেখি প্রফুল্ল অন্তর, পরের দুঃখ দেখি ব্যথিত অন্তর। আমাদের যেন মধ্যে সরলতা থাকে, আমাদের মধ্যে যেন এনভিটা কম থাকে। আমরা বেশি বড় বড় কিছু করতে পারবো না, 10-12টা বুক ডিস্ট্রিবিউট করতে পারবো না, 50টা লোকের জন্য ভালো করতে পারবো না, কিন্তু যতটুকু আমাদের সাধ্য সেটা যেন করি। কিছু করতে না পারি, প্রেয়ার যেন করি, প্রার্থনা যেন করি। তো আমরা যেন গুড একটা এক্সাম্পল হতে পারি, ভালো ডিভোটি হতে পারি। একজন অভক্ত দেখেও যেন, মানে মনে করেন, আমি যেমন হিজুলেনের রাধানাথ স্বামী মহারাজের কথা বলেছিলাম, উনি কত বড় গুরুদেব, ওনার পজিশন কি, উনি কত বড় পিওর ডিভোটি কিচ্ছু জানেন না। বার্কলে কোম্পানির হেডকোয়ার্টারে উনি যখন বক্তব্য রাখছিলেন, মোস্ট প্রবাবলি এটা লন্ডনে ছিল, হেডকোয়ার্টার বা কোনো একটা অফিসে, লন্ডনে, হ্যাঁ লন্ডনে।
আহ, লন্ডনেই তো বোধ হয়, আমি যদি ভুল না করি, কিন্তু ইংল্যান্ডের কোন একটা শহরে, লন্ডন যদি নাও হয়, আমার এটা মনে নেই। তো ওখানে উনি বক্তব্য রাখছিলেন, একটা বিশেষ সেমিনারে ওনাকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানকার কিছু লোক, মানে কিছু এক্সিকিউটিভ, যাদের কোনো কিছু যায় আসেন, জীবনে কোনোদিন ইসকনের নাম শোনেনি, কৃষ্ণা ইসকনের নাম শোনেনি, দে ফল ইন লাভ। মানে ওরা মানে এই ব্যক্তিটা শুধু সেক্রেটারিকে ডেকে, ওনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এত বড় বড় পোস্টে, ডাইরেক্টর, এক্সিকিউটিভ, সেক্রেটারিকে ডেকে বললেন যে ইনি ইনি কোন কোন সংস্থার সাথে? তার বলেন ইসকন। বলে আচ্ছা, এরাই কি সেই সংস্থা যারা আমার বিল্ডিংটা কিনতে চাচ্ছে? আমাদের বিল্ডিংটা ওরা চাচ্ছে মন্দিরের জন্য, ওদের কাছে টাকা নেই, ওরা খুব অল্প অফার করছে। তখন বলে হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ওই সংস্থাই, ওই হরে কৃষ্ণ কোম্পানি, হরে কৃষ্ণ কোম্পানি। বলে দিয়ে দাও, দিয়ে দাও, যা অফার করছে দিয়ে দাও। মানে ওই সময় ওদের হার্ট এতটাই মেল্ট হয়ে গেছে, কারণ ওদের হৃদয়ের মধ্যেও পরমাত্মা আছে। দিস ইজ দ্য কোয়ালিটি অফ এ পিওর ডিভোটি। দিস ইজ দ্য কোয়ালিটি অফ এ পিওর ডিভোটি। আমাদের গুরুবর্গ বৃন্দরা আমাদের কাছে উদাহরণ, যে জীবনটাকে কি করে নিতে হবে। আমরা তাদের মতো হতে পারবো না, সম্ভব নয়, তারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে এসেছেন, কিন্তু তারা আমাদের কাছে শেখাচ্ছেন কি করে করতে হবে। তো ভেরি ইম্পর্টেন্ট যেন আমরা পিওর ডিভোটি হয়। তো মণিগোপাল প্রভুর কথা বলছিলাম, উনি এটাই বলছিলেন যে গুরুদেবকে সার্ভ করা, প্রভুপাদকে প্লিজ করা, প্রভুপাদের শর্ত পালন করা। আমরা বলছি প্রিচিং ইজ দ্য এসেন্স। তার মূল কারণটা, ফার্স্ট কাজটা হচ্ছে নিজে একটা পিওর ডিভোটি হওয়া, নিজে একটা ভালো ভক্ত হওয়া। তখন আমি গিয়ে যার সামনে দাঁড়াবো, হি হলেন রাধানাথ স্বামী মহারাজ, সেই দিনের কথায় ভগবতমের কথাও বলেননি, চৈতন্য চরিতামৃতও না, শ্রীমদ্ ভগবদ গীতাও না। অবশ্যই একটা পিওর ডিভোটির মুখ দিয়ে যা বেরোবে, অ্যাকর্ডিং টু দ্য বেদ বেদান্ত, অ্যাকর্ডিং টু দ্য শাস্ত্র, অ্যাকর্ডিং টু দ্য গুরু পরম্পরা, তার মুখের কথা। কিন্তু হি নোজ হাউ টু প্রেজেন্ট। একটা এক্সিকিউটিভ যার কোনো আইডিয়া নেই, যা কৃষ্ণের নাম শোনেনি, তাকে ভগবতম বললে তো বুঝবে না, তার লেভেলটা তো বুঝতে হবে, কিন্তু তাকে এত সুন্দর করে প্রেজেন্ট করা যাতে তার আকর্ষণ বেড়ে যায় ভক্তের প্রতি। এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ। নিত্যানন্দ প্রভু নাম হট্ট খুলেছেন। শ্রদ্ধা একটা মূল্য, এই মূল্য দিয়ে আপনি নাম কিনতে পারেন। শ্রদ্ধা মূল্যে নাম বিক্রি করছেন, নামের হাট বসেছেন। হ্যাঁ, সুরভি কুঞ্জে নামের হাট বসেছে। কে কে বসিয়েছেন এটা? খোদ নিতাই, খোদ নিতাই। কি বিউটিফুল না? স্বয়ং নিত্যানন্দ প্রভু, তিনি বলরাম, তিনি হাট বসিয়েছেন। তো শ্রদ্ধাটা থাকা উচিত। শ্রদ্ধা থাকলে পিওর ডিভোটির সঙ্গ আমি পাবো। নিত্যানন্দ প্রভু দিয়ে গেছেন, নিত্যানন্দ প্রভুর অনুসারীরা সবাই ঘুরে বেড়াচ্ছেন, আমাদের এই জগতে আছেন। আমাদের জীবনে যতটুকু উন্নতি হয়েছে, আপনারা যে যেখানে আছেন, যদি কারো মনে হয়, যদি কারো মনে হয় আমি না, আমার বাবা মা ঠাকুরদা এই পুণ্যটা করেছিল, আমার মা এই কাজটা করেছিল, বাবা এই কাজটা করেছিল, আমি এটা করেছি, আমরা আসলে খুব চ্যারিটি করি, আমরা এই করি, আপনাদের আপনাদের জ্ঞান, আপনাদের নলেজের জন্য জানিয়ে দিই, এগুলো কোনো কারণে ভক্তিপথে আসা যায় না। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্য। কোনো পুণ্য কাজের মাধ্যমে আপনি ভক্তিপথে আসতে পারবেন না। কোনো পুণ্য কাজে না। পুণ্য কাজের মাধ্যমে আপনি দেবতা হয়ে যেতে পারবেন, পুণ্য কাজের মাধ্যমে আপনি দেশের প্রেসিডেন্ট হয়ে পরের বার জন্মগ্রহণ করতে পারবেন, আপনি অনেক রিচ হতে পারবেন, অনেক বিউটিফুল হতে পারবেন, অনেক ওয়েলদি হতে পারবেন, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি পুণ্য কাজ করছেন না, আপনার জীবনে হয়তো অর্থের সংকট থাকবে না কখনো, দ্যাটস গুড। কিন্তু দিস ইজ এ ফর পিরিয়ড 80 to 100 years। পরের বার যখন যদি মনুষ্য শরীরে জন্মগ্রহণও করেন, 80 to 100 years। দেবতা হয়ে জন্মগ্রহণ করেন, তাদের লাইফ স্প্যান ওই 80 to 100 years, কিন্তু তাদের সময়, যেটা আমাদের এই এই ভৌতিক এই এই পৃথিবীর সময় অনুযায়ী কয়েক হাজার বছর। কিন্তু দ্যাটস ইট। এর বেশি নয়, এর থেকে বেশি সময় আপনি পাবেন না ভোগ করার জন্য। কিন্তু ভক্তিতে আসা, ভক্তির মূল উদ্দেশ্যটা কি? ভক্তি মানে তো ভালোবাসা, আপনারা সবাই বুঝে গেছেন, আর রিপিট করছি না, আর এটা নিয়ে কথাও বলছি না। ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে আনকন্ডিশনাল লাভ, ভক্তি মানে প্রেম। আমাদের ধর্ম কি? কার কার মনে হয় আমাদের ধর্ম সনাতন ধর্ম, আমাদের ধর্ম এই ধর্ম সেই ধর্ম, হিন্দু ধর্ম? আমাদের ধর্ম হচ্ছে প্রেম ধর্ম। প্রতিটা মানুষের একটাই ধর্ম, প্রেম ধর্ম। সে অন্য অন্য সোসাইটিতে জন্মগ্রহণ করুক, হোক না খ্রিস্টান, হোক না মুসলিম, হোক না হিন্দু, একটাই ধর্ম, প্রেম ধর্ম। এটা লিখলে হয়তো ফর্মে হবে না, এটা যদি আপনি লেখেন আমার প্রেম ধর্ম,
ফর্মের ক্ষেত্রে হবে না, কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট। তো চৈতন্য মহাপ্রভু, হুম, চৈতন্য মহাপ্রভু তার সবচেয়ে নিকটতম তার একজন অংশ। চৈতন্য মহাপ্রভু তো নিজেই দয়ালু, তার থেকে বড় দয়ালু হচ্ছে নিত্যানন্দ প্রভু। উনি শ্রদ্ধা মূল্যে নাম বিক্রি করছেন। তার রিপ্রেজেন্টেটিভ, তাদের রিপ্রেজেন্টেটিভ শিল প্রভুপাদ। সেই 539 বছর আগে যে চৈতন্য মহাপ্রভু এসছেন, এসে শ্রী শিষ্টাষ্টকমের ভার্স দিয়ে গেছেন আমাদের পুরো আপনি আচরি প্রভু জীবের শিখায়, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস পর্যন্ত নিয়েছেন। স্বয়ং ভগবানকে সন্ন্যাস নেওয়ার দরকার হয়, কিন্তু তাও নিয়েছেন আমাদের শেখানোর জন্য। তারপরেও হয়নি। আমরা যদি না বুঝি, আমরা যে অধম সন্তান, আমাদের যে চরম দুর্গতি। আমি তো আমার কথা জানি, আমি তো চৈতন্য মহাপ্রভুকে ভালো করে জানতামও না। চৈতন্য মহাপ্রভুর কয়েকবার ছবি দেখেছি, ঠিক করে নামও জানতাম না। অথচ যখন আমি মানে আমেরিকায় আসার আগে তাও জানতাম না। আমি চৈতন্য মহাপ্রভুকে ভালো করে চিনতে পেরেছি, আমার আমার দশা বলছি। চৈতন্য মহাপ্রভুকে ভালো করে চিনতে পেরেছি আমেরিকায় এসে। কার জন্য? কার জন্য? বিকজ অফ সেনাপতি ভক্ত শিল প্রভুপাদ। পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। শিল প্রভুপাদ, শিল প্রভুপাদ আমাদের কাছে সেই জিনিসটা বয়ে নিয়ে এসছেন। এমন দয়াল আর কোথাও নেই। হুম, এমন দয়াল আর কোথাও নেই। এই জন্য যদি আমরা চেষ্টা করি, শুধু আমাদের ফোকাস থাকে শিল প্রভুপাদকে, হাউ টু প্লিজ শিল প্রভুপাদ। উনি বলেছেন পিওরিটি ইজ দ্য ফোর্স, উই শুড ট্রাই আওয়ার বেস্ট। এটা কম্পিট করবেন না ওই মাতাজি, ওই প্রভুজি, আমার ননদ কি করলো, ভাসুর কি করলো, এগুলো নয়। ওই ডেভোটি কি করছে, আমি তো দেখেছি উনি 30 বছর আছেন, দ্যাট ইজ নট ইওর বিজনেস। ওনার আগে দীক্ষা হয়ে গেছে, আমার তো দীক্ষা হয়নি, কিন্তু উনি তো এগুলো করেন। আপনি কম্পেয়ার করার অধিকার আপনাকে কে দিল? আপনি ভক্তিপথে এই চিন্তা ভাবনার জন্য পিছিয়ে পড়ে যাচ্ছেন। ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, দীক্ষা নিয়েছেন এটা তো জানেন না, তার মানে কি মনের মধ্যে ঈর্ষা প্রচুর। আপনাকে কে মেজার করতে বলেছেন? আপনি কি গুরুদেবের থেকেও বেশি জানেন? নিজেকে কোয়ালিফাইড মনে করেন যে আপনার দীক্ষা হয়নি কেন? আপনাকে যদি কোনোদিন দীক্ষা দেয় আপনার জন্ম জন্মান্তরের কৃপা, আশীর্বাদ, এটা কেন ভাবনায় আসে না? দ্যাট ইজ কল হিউমিলিটি। হিউমিলিটি না এরকম এরকম ঘাটটা ব্যাকা করে এরকম এরকম করে এরকম করা না। হৃদয়টা হচ্ছে হাম্বল হবে। হৃদয়টা এমন, এই কিছুক্ষণ আগে মায়াপুর থেকে যেই ভক্তের কল আসলাম ধরতে পারলাম না, তিনি একজন নারকেলের মতন ভক্ত। নারকেল, উপরটা এমন শক্ত, এমন শক্ত, মানে মনে হবে যে না থাক বাবা, দূরে দূরেই থাকি, দূরে দূরেই থাকি, ভক্তি বেঁচে থাকুক, আমরা দূরে দূরেই থাকি, দূর থেকে প্রণাম করি, কাছে দেওয়ার দরকার নেই। এমন শক্ত, এমন সিরিয়াস, এমন কিছু কথা বলেন, অনেকেরই ভালো লাগবে না। কিন্তু আমার 7-8 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি আস্তে 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 যখন ওনার আর হৃদয় থেকে একটা ডাক আসে, আমার কেন জানি ডাক আসতো যে ওনাকে খুব ভাল লাগতো, ওনাকে খুবই ভালো লাগতো আমার, এখনো বা লাগে স্বাভাবিকভাবেই। তো এখন যখন ওনার ভালোবাসা পাই, সেই নারকেলের সুইট ওয়াটারটা পাই, তখন আমার মনে হয় ও ওয়াও, দিস ইজ কল নেকটার। এর উপরের খোলসটা যে কি শক্ত ছিল। এক একটা ডিভোটি এক এক রকম হয়, সবাই একরকম হয় না। দেখুন আপনাদের মধ্যে অনেকেরই অভিজ্ঞতা আছে যে আমার বকাবকিতে মানে অত্যন্ত, মানে কি বলবো, মানে থাক ভালো লাগে না, এমনও ভক্ত আছে যে প্রায় বছর খানিক আমার সাথে সম্পর্ক রাখেননি আমার কথাবার্তার ধরনের জন্য, কারণ আমি ভালো কথা বলতে পারি না, এটা আমাকে স্বীকার করতে হবে। কত সুন্দর করে বৈষ্ণবরা কথা বলেন, যেমন সুমিত্র কৃষ্ণ প্রভু, ওনার কথা শুনে এগিয়ে আসবেন। উনি যখন আমার সাথে যেই শেয়ার গুলো করছেন, আমি বললাম প্রভু আপনি এটা কোনোদিন ক্লাসে বলেন না, কিন্তু কোনো ক্লাসে শুনিনি আপনার এইরকম অ্যাটিটিউড, এইরকম এইভাবে আপনি আপনার ক্ষোভগুলো প্রকাশ করেন না। হি নোজ হাউ টু টক, হি নোজ দ্য আর্ট, মানে ওনার বিগার অডিয়েন্সের মধ্যে উনি কথা বলছেন, কিভাবে কথা বলতে হয়, কোন কথাটা সবার হৃদয়ে স্পর্শ করবে। যেমন হিজ হোলিনেস ভক্তি চারু স্বামী মহারাজের এই আর্টটা জানা ছিল, তো হিজ গ্রেস সৌমিত্র কৃষ্ণ প্রভুর এই আর্টটা জানা ছিল। সবাই তো একরকম হয় না। আপনাদের এই আমরা এই এতগুলো ভক্ত, সবাই এক একটা এক এক বুক, কেউ কারো মতো নয়। আপনারা প্রত্যেকে এক একজন, আপনাদের স্বকীয় একটা সত্তা আছে। এক্স্যাক্টলি। তো এই জন্য শুধু যদি আমরা ফোকাস করি যে শিলপ্রভুপাদকে কি করে প্লিজ করতে হয়, দ্যাটস ইট। শিলপ্রভুপাদ বলেছেন পিউরিটি ইজ দ্য ফোর্স, আমি 4 নিয়মের পালন করব আমার লেভেলের বেস্ট।
শিল প্রভুপাদ বলেছেন প্রিচিং ইজ দ্য এসেন্স, আমি আগে নিজে ভালো ভক্ত হব বা হওয়ার জন্য ব্রতী হব, তারপরে যদি আমার আশেপাশে কেউ আসে তাকে তো তার সাথে কথা বলতে হবে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তার সাথে কৃষ্ণ কথা বলবো। আগ বাড়িয়ে গিয়ে প্রিচিং করতে নাই বা গেলাম। প্রিচিং মানে এই না গিয়ে বকর বকর করা। হার গ্রেস নিতাই সেবনী মাতাজি একটা কথা বারবার বলেন, মাতাজিরা আপনারা অনেক সময় ভাবেন যে আমরা তো প্রভুদের মতো প্রিচিং করতে পারবো না। ইউ ক্যান কুক নাইসলি, রাইট? ইউ আর দ্য পিলার অফ দ্য হোম। একটা হাউস বা হোমের পিলার আপনারা। আপনাদের উপরে আপনার অ্যাটিটিউড, আপনি যদি বাইরে গিয়ে প্রিচিং করতে যান, এদিকে সংসার ওলটপালট হয়ে গেল, বাচ্চারা ভক্ত হলো না, ইটস এ গ্রেট ফেইলিয়ার, রাইট? আপনাদের জীবনে, আপনাদের জীবনে একটা বিগ ফেইলিয়ার। এই জন্য মাতাজিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেরা ভক্তি পথের রস আস্বাদন করা, শয়নে স্বপনে কৃষ্ণের চিন্তা করা, ভক্তদের কাছ থেকে কথা শোনা। এই জন্যই তো এইটা শেয়ার করা। এই মাতাজির কথা দেখুন, আমি যখন চিন্তা করছি আমার চোখের জল চলে আসছে, আমার গা শিউরে উঠছে। কি করে সম্ভব 13 বছর ওরকম একটা ঘরে থেকে, মানে কেউ কল্পনা করা যায়? এ তো বড় বড় সন্ন্যাসীর থেকে কি কোনো অংশে কম? কি রাশিয়ান একজন মাতাজি, রাশিয়ান একজন মাতাজি। এমন কোনো বয়সও না, এমন বুড়ো হয়ে গেছে, কাজ টাজ নেই তাও না। আমাদের কত কত এক্সাম্পল। আমরা শুধু আমরা আগের, আজ থেকে 200 বছর আগের একটা ঘটনা শুনবো তা না, আজকের দিনের ঘটনা। আর গতকাল রাতেও আপনাদের একটা শেয়ার করেছি, আজকে আর্লি মর্নিং এ ইউএস এর টাইমে, যে একজন মানুষ, তিনি ভক্ত, তিনি প্রভুপাদকে হৃদয়ে এমন ভাবে ক্যারি করেন, তিনি মৃত্যুর পরেও কি করে প্রিচিং করছেন। তিনি নেই, বাট তার লেটার দিয়ে, আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন, না শুনলে এটা মাস্ট শুনবেন। আমরা গৌরাঙ্গ কুটিতে যেটা শেয়ার করি সেটা খুব ভেবে চিন্তে শেয়ার করা হয় এবং খুব শর্ট সময়ের জন্য থাকে, বড় লম্বা টক থাকে না, যাতে আপনারা সবাই শুনতে পারেন। মাস্ট শুনবেন। এই দুটো দুটো শেয়ার করেছি গত 2 দিন আগে একটা, আর আর কয়েক ঘন্টা, মনে হয় 10 আওয়ার্স বিফোর একটা শেয়ার করেছি। এটা মাস্ট শুনবেন। তার মানে আমরা যদি শিল প্রভুপাদকে প্লিজ করতে পারি, শিল প্রভুপাদ যদি আমাদের হৃদয়ে থাকেন। এই উপলক্ষে একজনকে বলি, একজন ভক্ত, উনি দেহ রেখেছেন, দেহ রাখার পরে ওনার, উনি উনি যখন আবার এই জীবনে, এই শরীরে আবার ওনার আত্মাটা ফিরে এসছে, কোনো কারণে ডাক্তাররা অনেক চেষ্টা করেন, ডাক্তারদের মনে হয় ডাক্তাররা সাকসেসফুল, তাকে আবার ফিরিয়ে আনতে পেরেছে, কিন্তু যেই সোলটা, উনি বলেন আই ওয়াজ ডেড। কিভাবে বললেন? তখন বলেন যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আমি ডেড ছিলাম। তখন ডাক্তাররা বলে হ্যাঁ রাইট, কোনো পালস দেখা যাচ্ছে না। ডাক্তাররা অফিসিয়ালি ডেথ, মানে পুরো ডেড ডিক্লেয়ার করে দেয় যে হি ইজ নো মোর, নো লাইফ। তারা সবকিছু খুলেও নেয়। হঠাৎ করে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট পরে তার আবার স্পন্দন দেখা যায়, সঙ্গে সঙ্গে ডাক্তার নার্সরা আবার ছুটে আসে। তখন ওই ওই ব্যক্তি নিজে ডিসক্রাইব করেন হোয়াট ওয়াজ হিজ জার্নি ফর দ্যাট 1 hour 10 minutes। উনি ডিসক্রাইব করেন, আমি তখন ডাক্তাররা বিশ্বাস করতে চায় না, স্বাভাবিকভাবে ডাক্তাররা কেন বিশ্বাস করবে, এরা তো ভক্ত নয়। তখন ডাক্তারদের বলেন আপনি ওই নার্সটার সাথে এই কথা বলছিলেন, আপনি নার্সটাকে এটা বলছিলেন, নার্স এই এই অস্ত্রটা এইভাবে দিচ্ছিল, ও এই কাঁচিটা নিচ্ছিল, আপনি এই মেশিনটা বন্ধ করতে গেলেন, ভুলে চলে যাচ্ছিলেন, আবার এলেন, পুরো বর্ণনা দেয় যে ওই সময় কি হচ্ছিল ওই 1 ঘন্টা 10 মিনিটে। ডাক্তার নার্স সবার মাথায় হাত, কি বলে রে বাবা, মানে ও পুরো উপর থেকে দেখতে পাচ্ছিল। বলে আমি এখানে 20 মিনিটের মতো ছিলাম, দেন আই ওয়াজ হেয়ার নো মোর। তখন বলে তারপর 20 মিনিটের বর্ণনা দেয়, তারপর আর দেয় না। তখন উনি বলেন যে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল যমরাজের কাছে, যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়। খুবই বীভৎস দেখতে। এবং এটা এটা একজন, যিনি, এটা কোনো হিন্দু বা সনাতন ধর্মী কেউ নন, ইনি একজন ওয়েস্টার্ন বডি। তো উনি বলছিলেন খুবই বীভৎস দেখতে, আই ডোন্ট নো হু হি ইজ, কিন্তু খুবই বীভৎস দেখতে। কিন্তু উনি যমরাজের কথা বলেননি, মানে উনি বলছিলেন যমদূত যারা ছিলেন তাদের খুব বীভৎস দেখতে। উনি যা ডেসক্রিপশন দিচ্ছিলেন বোঝা যাচ্ছিল। তখন তিনি ভয়ে আটকে ওঠেন, কেঁদে ওঠেন। তখন উনি ছিলেন খুব নতুন ডিভোটি, কিন্তু কোনো কারণে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, আজ থেকে 15-20 বছর আগে। তারপরে ভুলে গেছিলেন।
কোনো কারণে নিয়েছিলেন, উনি বাইরের একজন ডিভোটি নিয়েছিলেন, নেয়ার পরে ভুলে গেছিলেন, আর আচার আচরণ করেননি, সব বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ। কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়াতারে জাপটাইয়া ধরে। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। মায়াদেবী জানে আমাদের কি করে ট্রিক করতে হয়। মায়াদেবী ভুলিয়ে দিয়েছে দীক্ষা নেয়ার পরেও। কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, আমাদের শিল প্রভুপাদের গুরুদেব। তো কি হয়েছে, ওনার কিচ্ছু মনে নেই, উনি যে দীক্ষা নিয়েছিলেন এটাও মনে নেই। এইবার উনি বলছেন একজন দুজন আমাকে ধরে আছেন, বীভৎস দেখতে, ভয়ঙ্কর রূপ, আমি আটকে উঠছি। এর মধ্যে আরেকজন এলেন, তিনি আরো ভয়ঙ্কর, মনে হলো এদের সর্দার। বোঝা যাচ্ছে, মানে ওনার বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি উনি হচ্ছেন যমরাজ। আগে দুজন যেদিন ধরেছিলেন ওনারা হচ্ছেন যমদূত। তো উনি কি করে আমরা বুঝলাম, এর পরের কথাটা শুনলে আপনারাও বুঝতে পারবেন, ডট কানেক্ট হয়ে যাবে। তখন উনি এসে বলল যে কি সমস্ত পানিশমেন্টের কথা বলছিলেন, এখানে পাঠানো হবে, ওখানে পাঠানো হবে, ওইগুলো শুনে আর ওই চিত্রগুলো দেখাচ্ছিলেন, আমি ভয়ে আটকে উঠছিলাম, আর আমি ক্ষমা চাইছিলাম। তখন বললো যে তুমি একটা ভালো কাজের কথা বলো লাইফে, একটা ভালো কাজের কথা বলো তুমি করেছো। তখন উনি নাকি কিচ্ছু মনে করতে পারছেন না, হঠাৎ করে ওনার নাম মনে পড়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কথা। তো উনি প্রভুপাদের নাম বলেছেন, যে প্রভুপাদ, আই এম ডিসাইপল অফ শিল প্রভুপাদ। যেই নাকি এই নামটা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই দুইজন যে ভয়ঙ্কর লোক ওনাকে হাত ধরেছিল ছেড়ে দিয়েছে, আর যমদূত সঙ্গে সঙ্গে চুপ করে দাঁড়িয়ে গেছে, ওনার রূপটা অনেকটা শান্ত হয়ে গেছে। এবং ওই সময় ইমিডিয়েটলি ওই ভয়ঙ্কর যে লিডারটা, ওনার বক্তব্য অনুযায়ী, যে ওই যে দুজন বিভৎস লোকের যে লিডার, মানে আরো মাফিয়া বা এরকম একটা বর্ণনা দিচ্ছিল, বিভৎস লোক, তার চেহারাটা শীতল হয়ে গেল, এবং তিনি একটা কি চোখ বন্ধ করে এরকম একটা কি বললেন, হঠাৎ করে পাশে আমি দেখলাম আমার গুরুদেব দাঁড়ানো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। হঠাৎ উনি নিজে বর্ণনা দিচ্ছেন, এটা লাইভ, মানে উনি আম, এটা আমি যে ডেভোটির কাছ থেকে শুনেছিলাম, সেই ডেভোটি নিজে ওনার ফ্রেন্ড, ওনার দুজন একসাথে ভক্তি পথ, মানে একটা টেম্পলে ছিলেন, তিনি বলছিলেন এই কথা। তো উনি সঙ্গে সঙ্গে, আর এটা ইউটিউবেও আছে, উনি আমাকে ইউটিউবেরও লিঙ্ক দেখিয়েছিলেন, ইউটিউবেও দেখিয়েছিলেন, কিন্তু আমার কাছে এখন নেই, আমি খুঁজে পেলে আপনাদের সাথে শেয়ার করবো। তো উনি তখন বলছেন, দেখতে পেলেন সামনে গুরুদেব। এবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এসে নাকি, ওরে বকা, ইডিয়েট, রাস্কেল, তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছো, কেন ছেড়ে দিয়েছো? ও নাকি কাঁপতে কাঁপতে, ও মানে এক মানে অথই জলের মধ্যে একটু যেন দিশা দেখতে পেয়েছে যে গুরু মহারাজ এসছেন। গুরু মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চরণে পড়েছে, অনেক কাঁদছে। হ্যাঁ, যে আমার অনেক ভুল হয়ে গেছে, আমি বড় ভুল করে ফেলেছি, গুরু মহারাজ আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আর গুরু মহারাজ অনেক বকেছে ওকে, অনেক বকেছে, এখন মেরেছে কিনা আমার মনে নেই, আমার মনে পড়ছে না, চট টট মেরেছে কিনা মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে অনেক বকেছে, সাংঘাতিক বকাবকি করেছে। তারপর যমরাজকে বলেছে, হি উইল নেভার গিভ হিম অ্যানাদার চান্স। আমরা অজামিলের গল্প শুনেছি না, অজামিল সেকেন্ড চান্স, এটা এমন না যে শাস্ত্রের মধ্যে একটাই কাহিনী আছে আর জীবনে কোনোদিন অজামিল আসেনি, ওইটা একটাই কাহিনী। আমি যখন এটা শুনছিলাম, আমরা অনেক ভক্ত মিলে শুনছিলাম, উনি ডিসক্রাইব করছিলেন, আমরা বুঝতে পারছি যে এই তো ডেফিনেটলি আর একটা অজামিলের কাহিনী, এবং রিসেন্ট, নট ইভেন 15 ইয়ার্স, রিসেন্ট কাহিনী ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো ওনাকে তখন তখন যমরাজ নাকি ওনাকে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে প্রণাম করেন, এবং তারপরে উনি দেখেন উনি বিছানার মধ্যে হু হু করে উঠলেন, আর ডাক্তাররা তখন ছুটে আসলো, উনি ওখান থেকে জানেন, মানে হি গট এ সেকেন্ড চান্স। কারণ কি, উনি ছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ডিসাইপেল। উনি যমরাজের কাছে গিয়ে ওনার একটা নামই মনে পড়েছিল, আই অ্যাম ডিসাইপল অফ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। যেই ওনার নাম শুনেছেন যমরাজ, উনি একজন মহাজন, তখন উনি ভয়ঙ্কর রূপ থেকে ডিভোটি রূপে পরিবর্তন হতে শুরু করেন, এবং উনি কল করেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে বিনম্র ভাবে, যে উনি যেন আসেন, এসে রেকগনাইজ করেন সত্যি ইনি কি তার ডিসাইপেল কিনা, এই হতচ্ছাড়াটা কি ওনার ডিসাইপেল কিনা, উনি কি রেকগনাইজ করেন কিনা। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ছুটে আসেন,
বিকজ ইভেন দো আনকোয়ালিফাইড, বাট হি ওয়াজ হিজ ডিসাইপল। আমাদের গুরুদেবরা এত বড় সম্পদ আমাদের জীবনে। নিত্যানন্দ প্রভু নামের হাট বসিয়েছিলেন, কারা কারা সুরভি কুঞ্জে গেছে না? কেউ জাননি আপনারা। কারা কারা কিনেছেন? না, আপনি বেড়াতে গেছেন মাতাজি, কিন্তু ওই সময় নিত্যানন্দ প্রভু যখন নামের হাট বিলোপ ছিল, আমরা কেউ ছিলাম না প্রেজেন্ট, কারণ ওটা আমাদের অনেক আগে। আমরা সুরভি কুঞ্জে দর্শন করতে যেতে পারি, প্রণাম করতে যেতে পারি, আমরা তো সিধা মায়াপুরেও যাই, কিন্তু ওই লীলা তো আর আমরা দেখতে পারি না। তখন সচিমাতা কিভাবে বানাচ্ছিলেন, শ্রীধর রাতের বেলা কি করে এই চাল কুমড়ো এনে দিলেন, মহাপ্রভু বললেন মা একটু বানাও তো পায়েস। রাতের বেলা কখনো মহাপ্রভু প্রসাদ পান না, কিন্তু সেদিন হঠাৎ করে ব্যতিক্রমী ঘটনা, কারণ তার পরের দিন মহাপ্রভু জানেন চলে যাবেন। এই লীলা তো আমরা শুনতে পাই, কিন্তু দেখতে তো পাইনি। আমরা তো মায়াপুর গেছি, দেখতে পাইনি যে মাকে বলছেন, আহ, সচিনন্দন গৌরহরি বলছেন যে মা তুমি একটু পায়েস বানাবে। ওই শ্রীধর চাল কুমড়ো দিয়ে গেছে, ওর পায়েসটা বানাও, কারণ জানে মহাপ্রভু এর পরের দিন চলে যাবে, আর এই পায়েসটা খাওয়া হবে না। শ্রীধর খুব ভালোবেসে এই চাল কুমড়োটা দিয়ে গেছে, আর চাল কুমড়োর পায়েস মহাপ্রভু খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। তো চাল কুমড়োর পায়েস বানায়, পায়। আমরা তো দেখতে পাই না, আমাদের সেই চোখ নেই। তো নিত্যানন্দ প্রভু যেই কৃপা দিতে এসেছিলেন, সেই কৃপা দিয়ে যাচ্ছেন আমাদের গুরুবর্গবৃন্দ। এইটা বোঝার ব্যাপার আছে। আমরা অনেক কিছু বুঝি আসল জিনিসটা বাদ দিয়ে। এই জন্য গুরুদেবকে যেন হৃদয়ে রাখি, গুরুদেবের কাছে যেন ক্ষমা চাই, গুরুদেবের সাথে যেন শেয়ার করি, গুরুদেবের হাত যেন না ছাড়ি, চরণ যেন না ছাড়ি। গুরুদেবের চরণ ছাড়বো না, গুরুদেব যেন আমার হাত ধরে থাকে, এটাই আমার প্রার্থনা। তাহলেই শিল প্রভুপাদ হ্যাপি, কারণ শিল প্রভুপাদই তো কৃপা করে আমাদের গুরুদেব দিয়েছেন, রাইট? যাদের গুরুদেব হয়েছে, আপনারা অনেকেই দীক্ষিত, আমি নাম দেখে সবাইকে বুঝতে পারছি, অনেকেই আশ্রিত, অনেকেরই কয়েকদিনের মধ্যে দীক্ষা হবে। আমাদের থার্ড ব্যাচের, গৌরাঙ্গ কুটির থার্ড ব্যাচের অলরেডি 8 জনের নাম চলে এসছে। 8 জনের নাম, 8 জন দীক্ষা নিতে যাচ্ছেন। 16 জনের দীক্ষা হয়ে গেছে 2 ব্যাচে। তো আপনারা অনেকেই দীক্ষিত, অনেকেই আশ্রিত, অনেকেই অনেক নাইস ডিভোটি, অনেকেই আকাঙ্ক্ষিত ভক্ত। তো আপনাদের জীবনে আপনারা কেউ নতুন নন, আপনাদের জীবনে গুরুদেব আছেন, গুরুদেবের চরণ আশ্রয় করেছেন। গুরুদেবকে কি প্লিজ করে, কি ব্যবহার, কি আচরণ গুরুদেবকে প্লিজ করে, এগুলো তো জানবো। প্রিচিং ইজ দ্য এসেন্স, বুকস আর দ্য বেসিক্স, কারণ গুরুদেব চান আমরা শিল প্রভুপাদের বই পড়ি। আমি গুরু মহারাজকে ডাইরেক্টলি জিজ্ঞেস করেছিলাম আমার গৌরাঙ্গ কুটির সব ভক্তদের জন্য আপনি কি বলবেন গুরু মহারাজ, কি কি বলবো আমি গিয়ে? বলছিলেন যে সবাইকে প্রভুপাদের বই পড়তে বলো। আর আমাকে বলেছিলেন তুমিও পড়ো, সবাইকে পড়তে বলো। তো এটা হচ্ছে গুরু মহারাজের ডাইরেক্ট নির্দেশ। সুতরাং এগুলো করলে গুরু মহারাজ হ্যাপি হবেন। আমরা যেন পিউরিটি মেনটেন করি, আমরা 4 নিয়মের পালন করি, আমরা যেন কারোর সাথে তো কথা বলতে হবে, তাই না? গুরু মহারাজ কিরকম চিন্তা করেন আপনাদের বলি। হিজ হোলিনেস জয়পাতাকা স্বামী গুরু মহারাজ, উনি আহ উনি একজনকে বলছেন যে শোনো, সে তো কিছুই বলতে পারবে না, তার পায়ে খুব ব্যথা, হাঁটুতে খুব ব্যথা, এটা বলছেন। তার মধ্যে হাঁটুর ব্যথার জন্য একটা এক্সারসাইজ আছে। কি এক্সারসাইজ? তিনি একজন ডাক্তার ভক্তকে, আমাদেরই এখানের এই কংগ্রিগেশনের ডাক্তার ভক্ত, তাকে বলছেন তুমি তোমার পেশেন্টদের কি বলো তারা হাঁটুর ব্যথা নিয়ে আসেন। উনি হচ্ছেন নিউরোলজিস্ট, হ্যাঁ, উনি আবার হার্টেও স্পেশালিস্ট হয়েছেন রিসেন্টলি। উনি গুরু মহারাজের ডিসাইপল, আমাদের খুব ভালো বন্ধু। আমরা বোধহয় একসাথেই সেকেন্ড দীক্ষা নিলাম নাকি না, যাই হোক। আম, তো ওনাকে জোর করে ঠেলেই আমরা সেকেন্ড দীক্ষার জন্য নিয়ে গেছিলাম। আমাদের বিনয় গৌরচন্দ্র প্রভু, উনি অনেক বড় ডাক্তার। তো ওনাকে গুরু মহারাজ শেখাচ্ছেন তোমার পেশেন্টদের তুমি কি বলো। তো গুরু মহারাজ যখন হাঁটুর ব্যথা আসে, আমি এরকম এরকম টক টক করি, এরকম করে করে টেস্ট করি। তখন গুরু মহারাজ বলছেন শোনো, ওদেরকে একটা জিনিস বলতে বলবে, বলবে আহ, নি এবং টাই, টাই পরে না, টাই, নি আর টাই, ওদের একটা এক্সারসাইজ দেখাবে। গুরু মহারাজ নিজে দেখিয়েছিলেন কিভাবে নিত্যানন্দ প্রভুর নাম নেওয়া যায়, কিভাবে গৌরাঙ্গ প্রভুর নাম নেওয়া যায়। এই জন্য তো আমাদের আমাদের এই 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 ভক্তি ভিক্ষা, ভার্চুয়াল ভক্তি ভিক্ষার নাম হচ্ছে গৌরাঙ্গ, গৌরাঙ্গ কুটি। যে আমাদের গালাগালি দেবে না, এই গৌরাঙ্গ কুটি ফালতু সময় নষ্ট করে উইকেন্ডে, কোনো খেয়ে দে কোনো কাজ নেই, কতগুলো লোক বসবে, একদম ননসেন্স। এই যে গৌরাঙ্গ প্রভুর নাম তো নিল, হরি বল। এই গৌরাঙ্গ কুটি যতবার গালি দেবে ততবার তো ওর বেনিফিট, তাই না? তো আমাদের একটা আইটি কোম্পানি আছে, তো সেই কোম্পানির নাম হচ্ছে গৌরাঙ্গ সলিউশন।
গৌরাঙ্গ সলিউশন, গৌরাঙ্গ, তারা গৌরাঙ্গ বলতে হবে না, গৌরাঙ্গ। তো এভরি ওয়েতে যে কোনো প্রকারে যদি কৃষ্ণ নাম নেওয়া যায় তারা বেনিফিটেড হবে। এই হচ্ছে কৃপা, এই হচ্ছে সাধু সঙ্গের ফল। তো সাধু সঙ্গ আমাদের গৌরাঙ্গ শিখিয়েছে কি গুরু মহারাজ, যেন তেন প্রকারণে গৌরাঙ্গ। তো উনি ওনার ডাক্তারকে শেখাচ্ছেন, তোমার পেশেন্টদের বলবা নি আর টাই, নি আর টাই, এই এক্সারসাইজটাও দিবা, যা যা ওষুধ দেওয়ার দেবে, যা যা ওষুধ দেওয়ার, যা যা টেস্ট করার সব করাবে, তার সাথে এটা দিয়ে দেবে অ্যাডিশনালি। কারণ গুরু মহারাজ আত্মার ডাক্তার, আমাদের যে সোল তার ডক্টর। আমরা তো শরীর আর মন নিয়ে বেশি ব্যস্ত, মাতামাতি করি। তার লিমিটেশন তো 80 থেকে 100 বছর। পারফেক্ট থাকলেও তাই, কোটিপতি হলেও তাই, বাবা মা খুব নাইস, খুব ভালো ব্যবহার করলেও তাই, খারাপ ব্যবহার করলেও তাই, বেঁচে থাকলেও তাই, খারাপ থাকলেও তাই, দেশে থাকলেও তাই, বিদেশি থাকলেও তাই। ইয়েস আর নো, রাইট? আপনারা বলুন ইয়েস আর নো, এভরিথিং রাইট। আমার ছেলে খুব ভালো, মেয়ে খুব ভালো, তাদের নাইস বিয়ে হলো, শ্বশুর শাশুড়ি ভালো, এভরিথিং 80 to 100 ইয়ার্স। কিন্তু আত্মার আনন্দ নিত্য শাশ্বত, ইটার্নাল, ব্লেসফুল। তো এই জন্য গুরু মহারাজ বলতেন নি টাই, নি টাই, নি টাই, এই এক্সারসাইজটা দিয়ে দেবে। এটা বলবে আর করবে, তা কতবার নিতাই নাম নেওয়া হবে? একবারও গুরু মহারাজ বলছেন ওদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলবে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে ওরা হয়তো এই নাম নেবেই না, এই নাম বললে কোনো কাজ হবেই না, কিন্তু কিছু তো হবে। ওই জন্য নিটাই নিটাই নিটাই। গুরু মহারাজ যখন ড্যালাসে ছিলেন তখন এক একটা স্টোরের নাম দেখাচ্ছে, অনঙ্গময়ী চিত্রা দেবী দেশে থাকলে আরো ভালো বলতে পারতো, ও তখন সঙ্গে ছিল। তখন গুরু মহারাজ বলছেন যে আচ্ছা এইটা, আমাদের মোহন আর ও সঙ্গে ছিল গুরু মহারাজের, তখন বলছেন যে আচ্ছা এইটার নাম কি, এইটার নামও ব্যাখ্যা করে বলছেন। হ্যাঁ, আহ, গোবিন্দম আদি পুরুষম কি জানো। আচ্ছা, অনঙ্গময়ী চিত্তা দেবী দেশে কি আছে? কি সুন্দর, মানে গ্যাপের নামটাও গুরু মহারাজ পুরো স্পিরিচুয়াল করে দিলেন। হ্যাঁ, অ্যাডিডাস এর নামটাও গুরু মহারাজ স্পিরিচুয়াল করে দিলেন। এইটা হচ্ছে একটা পিওর ডিভোটি। অনন্ত বিলাস প্রভু মনে আছে? অনন্ত বিলাস প্রভু বলো, এই যে অনঙ্গময়ী চিত্রাই আছে এখানে। বল ইয়ে মিষ্টি বল। ওখানে ডিডাস করে একটা কোম্পানি আছে, তো ওটা গুনহার চলেছে, এটা হচ্ছে অল ডে আই ড্রিম অফ শ্যাম, বানালে আরেকবার আডিডাস। বল, ক্লিয়ারলি বল, অল ডে। অল ডে বইটা আই নিয়ে ড্রিম দেখি। অফ শ্যাম। আচ্ছা, অ্যাডিডাস, অ্যাডিডাস বলে যে কোম্পানি অল আছে ডে। তার শোরুম দেখিয়ে গুরু মহারাজ বলছেন অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম। অ্যাডিডাস। তারপরে তারপর রস আর গুনহার সবাইকে এনকারেজ করছিল যে সবাইকে তোমরাও নাম ভাবো, তাই জন্য আমাদের সাথে ওই গ্যাপ প্রভু বললো তো, কিন্তু আমাদের সাথে অদ্বৈত প্রাণ প্রভু ছিল। ও গ্যাপটা হচ্ছে গোবিন্দা মাদি পুরুষাম। তারপরে গোবিন্দম আদিপুরুষম, গ্যাপ তো গ্যাপের স্টোর, গ্যাপের স্টোর দেখিয়ে গুরু মহারাজ বলছেন এটা হচ্ছে গোবিন্দম আদিপুরুষম। একটা ডিভোটি সব জায়গায়। আচ্ছা, গুরু মহারাজের আরেকটা কথা বলি। মহাবরাহ প্রভু বলছিলেন, ওনারা যাচ্ছেন, হঠাৎ করে গুরু মহারাজ বলে গৌরাঙ্গ, হঠাৎ করে গাড়ির মধ্যে, এমনি গুরু মহারাজ মাঝে মাঝেই বলেন, তো হঠাৎ করে গৌরাঙ্গ বলছে বলে, এরকম আঙুল দেখাচ্ছেন সামনের গাড়িটার দিকে আর বলছেন গৌরাঙ্গ। তো কেউ বুঝতে পারছে না সামনের গাড়িটাতে কি দেখাচ্ছেন। তখন গুরু মহারাজ বলছেন দেখো দেখো ওই যে গৌরাঙ্গ। কোথায় গৌরাঙ্গ? সামনের একটা গাড়ি, কোথায় গৌরাঙ্গ? মানে গুরু মহারাজ কি এখন লীলায় প্রবেশ করে গেছেন এরকম দেখছেন? মানে সবার মাথার মধ্যে একটু আদর করে চাটি দিয়ে বলছে ওই দেখো। মানে ওই যে সামনের গাড়িটা না, গাড়িটার মধ্যে টয়োটা, টয়োটা সাইন, মানে টয়োটার সাইনটাতে এরকম থাকে না, টিটা এরকম ভাবে লেখা থাকে, যে এরকম এরকম একটা টি লেখা থাকে, ওটা দেখে বলছেন গৌরাঙ্গ। গুরু মহারাজ একবার খাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, হঠাৎ করে বলেন একটা ভুট্টা নিয়ে, ভুট্টা, ভুট্টা নিয়ে সবাইকে দেখে বলেন এটা কি, এটা কি? ভুট্টা দেখে কি বলবেন? মণিগোপাল প্রভু বলছিলেন। ভুট্টা দেখে মণিগোপাল প্রভু বলছেন গুরু মহারাজ এটা ভুট্টা, এটা ভুট্টা। আর কি, ভুট্টা দেখিয়ে যদি বলে এটা কি, এটা কি? ভুট্টাটা যেহেতু ইয়েলো কালার, গুরু মহারাজ বলছেন গৌরাঙ্গ। মানে কনসাসনেস কিরকম! তো সুতরাং শিল প্রভুপাদের কৃপা আমাদের কাছে এখনো আছে, আমরা অ্যাক্সেস করতে পারছি না, আমরা বড় দুর্ভাগা। তার বই রূপে, তার ডিভোটি, তার ডিয়ার ডিসাইপেলরা যারা আমাদের গুরু বর্গবৃন্দ, এই জন্য আমরা কোঅপারেট করব, আমাদের ঈর্ষা কমাবো। হুম। আর হচ্ছে এই কথাগুলো মনে রাখবো যে প্রিচিং ইজ দ্য এসেন্স, বুকস আর দ্য বেসিস, আর পিউরিটি ইজ দ্য ফোর্স। আর কোঅপারেট ইচ আদার, এটা হচ্ছে প্রভুপাদ নিজে বলে দিয়ে গেছেন, প্লিজ কোঅপারেট ইচ আদার। তার মানে কি ঈর্ষা কমাও, একে অপরকে সহযোগিতা করো, ভালোবাসো, তাই নয় কি? 6টা অনর্থের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ঈর্ষা।
এইবার আমরা এর নেক্সট লেভেলটা বলে আমরা একটা গল্প দিয়ে শেষ করব। আর কয়েক মিনিট। নেক্সট লেভেলটা হচ্ছে কি, আচ্ছা এগুলো তো বুঝতে পারলাম, সব বুঝতে পারলাম, তাহলে করব কেমন করে, হাউ টু ডু ইট, কি এবং কেন বুঝতে পারলাম, হাউ টু প্লিজ। যে কোনো বৈষ্ণবকে, যে কোনো বৈষ্ণবের কথার এসেন্স হচ্ছে এইটা, যে তৃণাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। যখন আমি ওইটা পালন করতে পারবো, তখন আমি এই কথার অর্থ বুঝতে পারবো। তৃণাদপি সুনিচেনা, তৃণের থেকে নিজেকে ক্ষুদ্র জ্ঞান করা। আমার মধ্যে যদি অহংকার থাকে, আমার মধ্যে যদি ঈর্ষা থাকে, এইভাবে আসবে না। এই জন্যই আমরা আগে আগে ওই কথাটা বললাম। তৃণাদপি শুনেছেন, আমি বুঝতে পারবো, কিন্তু আমি জীবনে ধারের কাছে যেতে পারবো না। কিন্তু যদি আমি এটা বুঝতে পারি যে পিওর ডিভোটিকে কি করে প্লিজ করতে হয়, আর তাকে প্লিজ করার আমার আগ্রহ থাকে, তাহলে সেই শক্তি তারা প্রদান করবেন, আমাদের যোগ্যতা নেই। সেই শক্তি তারা প্রদান করবেন, এটা তাদের হেডেক, যাকে আমরা ভালোবাসি। সেই গুরু পরম্পরা আমাদের সেই শক্তি দেবে, যাতে আমরা তৃণাদপি সুনিচেনা হতে পারি। তরোরপি সহিষ্ণু না, আমাদের সহিষ্ণু না, আমাদের সহ্য শক্তি, ধৈর্য শক্তি গাছের মতো হতে পারে। তৃণাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণু না অমানিনা মানদেন। আমরা নিজেরা অনেক সম্মান চাই, চাই না কি? কোথাও একটু সম্মানের হানি হলে আমরা সেখানে যাই না। অনেকে, অনেক ডেভোটি অনেক সময় আমাকে, অনেক সময় অনেক ডেভোটি বলেছেন, প্রভু এখানে গেলাম, এই ভক্ত এই আচরণ করলো, অমুকে ধাক্কা দিল, অমুকে এইভাবে কথা বললো। আমার জীবনেও হয়েছে, আমারও মনে হয়েছে, এমন না যে আপনাদের মনে হয়েছে একা। পরে যখন পরে যখন আস্তে আস্তে শ্রবণ করতে করতে পিওর ডিভোটিদের কাছ থেকে শুনতে শুনতে, গুরুদেবেরকে আম, গুরুদেবকে কাছ থেকে শুনতে শুনতে যখন বুঝতে পারলাম যে এইগুলো আমাদের টেস্ট, এইগুলো আমাদের একটা একটা এগুলো আমাদের একটা টেস্ট। কারণ কি, তৃণাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া শতাহরি, দিনের মধ্যে 50 বার আমি রিপিট করে যাচ্ছি, কিন্তু আমি আর ধারের কাছে নেই। পকর পকর তোতা পাখির মতো বলে যাচ্ছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। মানে কি বুঝলাম, ইয়েস বুঝলাম, কিন্তু আমার কি ডাইজেস্ট হয়েছে? আমি কি অ্যাপ্লাই করার ধারের কাছে গেছি? হ্যাঁ, তখন কোনো প্রশ্নের উত্তর নেই। আপনাকে যদি বলা হয় এই কথাটা কি জানেন, আমি মুখস্থ বলে দিতে পারবেন আপনার প্রত্যেকে, প্রত্যেকে অন্তত 50 বার বলা হয়ে গেছে। আমি হয়তো 3 বার বললে আপনারা বলবেন, "এ প্রভু, এই এই সপ্তাহে 3টে লেকচার শুনলাম, 3টে লেকচারের মধ্যে 4 বার শুনেছি, বুঝেছি আজ থেকে 5 বছর আগে।" এই শোনার বোঝার কথা বলছি না, আমরা পালন করার কথা বলছি। অমানিনা মানদেন, কি হয়েছে? অন্য একজন খারাপ বললে কি হয়েছে? কি যায় আসে এতে? কি হয়েছে তাতে? আমি তো এর থেকেও খারাপ, তাই না? আমি যে বলছি মো সম পতিত প্রভু না পাইবে আর, এটা কি শুধু গান গাওয়ার জন্য? আপনি দেখুন ডট কানেক্ট হবে না। এইদিকে আমি সম্মান আশা করছি, আর এইদিকে আমি বলছি মো সম পতিত প্রভু না পাইবে আর। কেমন করে হয় এটা? মিলছে না তো। হ্যাঁ, উনি আমাকে এরকম বললো কেন, উনি কি আমাকে এতে বেশি জানে, কিরকম আচরণ করলো, দেখেন কিভাবে তাকালো, এটা কি হলো? আরে আমাকে দিকে তাকিয়েছে উনি, আমি তো এটারই যোগ্য, সে আমার ঘরের লোকই হোক না কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইজি টু সে, বাট এটা পালন করতে আমাদের অনেক সময় লাগবে। আপনারা খুব মন দিয়ে শুনছেন তো এই কথাগুলো? কাইন্ডলি মন দিয়ে শুনবেন। তো এইটা, যে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে, আমার বাড়ির লোক, কারোর লোক, আমি হয়তো রাতারাতি পারবো না, এই ক্লাস শোনা শেষ করলাম আমি একদম পারফেক্ট হয়ে গেলাম, 100-এ 100 হব না। আপনি 10 হন না 15 হন, যার যেরকম জায়গা, অলরেডি হয়তো কেউ কেউ আছেনই 60 লেভেলে, সে 70-80 হবে, তার টার্গেট থাকবে 90 ক্রস করা। আপনারা হয়তো কেউ কেউ আছেন, প্রভু আমাকে যদি কেউ ফুস বলে আমি তো সবই বুঝি, এখন ফাঁস করে উঠি, আপনাদের মধ্যে আছেন আমি জানি, যেহেতু কাউন্সিলিং করতে হয় এই সেবার জন্য, আমি জানি অনেকের আপনাদের মধ্যে এখনই প্রেজেন্ট আছেন, একটা কিছু বললেই 1 বার 2 বার 3 বার ব্যাস 4 নাম্বার, এতক্ষণ সহ্য করেছি আর নয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন অমানিনা মানো দেনো এই জায়গায় আমরা আসতে পারবো, কীর্তনী আশাদা, কীর্তনী আশাদা, তখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই নামের মধ্যে জাদু মধুটা বুঝতে পারবো। হয়তো 64 মালা নিতে পারবো না, হয়তো কোনো ক্রমে কষ্টে কষ্ট করে হয়তো 16 মালা জপ করতে হবে, কারণ আপনাদের মধ্যে একজন ডিভোটি আছেন, তিনি যখন জানাচ্ছিলেন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, বলছিলেন যে 1 মালা নিতেই তার প্রায় অনেক সময় লেগে যায়, কারণ তার এখন
গলা রুদ্ধ হয়ে আসছে কোনো অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, জরা, হ্যাঁ, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি, তাই না? এই চারটে হচ্ছে প্রধান দুঃখ। তো জরা এবং ব্যাধি এই দুটোর কারণে বা কোনো একটার কারণে তার গলা রুদ্ধ হয়ে আসছে, তার বেশ 3-4 গুণ টাইম লাগছে এক মালা জপ করতে, তাও তিনি জপ করছেন, 16 মালা না, তার থেকে বেশি করছেন। দ্যাট ইজ কল এ পিওর ডিভোটি। এটা জানার দরকার, এটা হচ্ছে কোয়ালিটি। কারণ কি, হি ওয়ান্টস টু প্লিজ হিজ গুরুদেব, হিজ লেভেল বেস্ট। এটা হোক না একজন বৈষ্ণব, একজন সন্ন্যাসী মহান প্রিচিং করছে, 30 বছর আগে তার সন্ন্যাস ধর্ম হয়ে গেছে, তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন, 10টা বই লিখেছেন, দ্যাটস ফাইন, বাট হি ইজ ডুইং হিজ বেস্ট। যেই জন্য আমরা কুবজার গল্প করেছিলাম না, কুবজার কাছ থেকে ভগবান চাইনি তুমি আমাকে 56 ভোগ খাওয়াও, বিদুরের ওয়াইফের কাছ থেকে চাইনি আরে দুর্যোধন আমার জন্য 1000 আইটেম রান্না করে বসে আছে, তুমি অ্যাটলিস্ট 4টা আইটেম রান্না করে তো খাও, কলার চোকলা দিচ্ছ কেন? কলার বাদ দিয়ে কলার চোকলা দিচ্ছ কেন? না, কৃষ্ণা এগুলো তোয়াক্কা করে না। সুদামা, মথুরার সুদামার কাছে গিয়ে বলেন এই কুবজা আমাকে কি সুন্দর গন্ধ দিল, আর আমার এখন খিদে লেগেছে, বন্ধু বান্ধব নিয়ে আসছি, তুমি আমাকে প্রসাদ খাওয়াও বা আমাকে সুন্দর গন্ধ দাও। তার কাছ থেকে মালাই নিয়েছে। তো আমাদের কাছে যা আছে আমাদের পরিস্থিতি অনুযায়ী যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব কৃষ্ণা জানে আমরা কোথায় আমাদের এন্ডেভারটা দিচ্ছি, তো সেইখানে কৃষ্ণা অনেক খুশি হয়ে যায়। এই জন্য আমরা যখন গুরুদেবকে প্লিজ করতে যাই, যে গুরুদেব আমাদের কাছে কি চেয়েছেন, গুরুদেব চেয়েছেন 16 মালা জপ করো, গুরুদেব চেয়েছেন 4 নিয়মের পালন করো, গুরুদেব চেয়েছেন আমরা যেন শিল প্রভুপাদের বই পড়ি, গুরুদেব চেয়েছেন আমরা যেন বই ডিস্ট্রিবিউট করি, কারো কাছে হাত জোর করে বলি তুমি এই বইটা রাখো, অ্যাটম বোমা একদিন বাস্ট হবেই হবে, এই আর কি, এইটুকুই ভক্তি, সিম্পল। তখন আমরা কৃষ্ণ নামের জাদু পাবো। কারণ কি, এই জিনিস তার সম্পদ, তিনি তখন কৃপা করবেন। ভগবানকে কখনোই কোনো কিছুতেই পাওয়া যায় না। ভক্তি পথে আসতে পারি না আমরা পুণ্য কর্মের দ্বারা, এটা তো ক্লিয়ার, আপনারা বুঝলেন। তার মানে কি, ভক্তি পথে আমরা কৃপার দ্বারা, শুদ্ধ ভক্তের কৃপার দ্বারা আসতে পারি। এবার তাহলে ভগবানকে কিভাবে পেতে পারি? পেতে পারি না যতক্ষণ ভগবান কৃপা করে ধরা না দেবেন। আর ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে বাস করেন। শুদ্ধ ভক্তরা যখন কৃপা করেন না, তখন ভগবান সমস্ত কিছু ওলটপালট করে দেন, বেদ বেদান্তে কি লেখা আছে ওটাকেও ভুল প্রমাণ করে দেন। তার প্রমাণ কি? শ্রীমদ্ ভগবতমে তিনি নিজেই বলছেন, সত্যম বিধাতুম নিজ ভিত্ত ভাসিতাম, আমি আমার শুদ্ধ ভক্তের কথা সত্য করি। একবারও বলেনি বেদ অনুযায়ী উনি যা যা বলেন আমি তাই সত্য করি, গীতা অনুযায়ী যা যা বলেন তাই সত্য করি, চৈতন্য চরিতামৃতে যা যা আছেন তাই যদি বলেন তাই আমি সত্য করি, না। তিনি যদি এমন কিছু বলেন, মনে করুন কথার কথা একটা শুদ্ধ ভক্ত বলে দিয়েছেন, মনে করুন আপনার কয়েকদিন পরেই একটা, মানে একটা দুর্ঘটনা আছে, মনে করুন ভগবান না করুক এমন একটা ঘটনা সত্যিই ঘটেছে, সত্যিই ঘটেছে, সত্যি, আমি একদম রিয়েল এক্সাম্পল বলছেন। একজন শুদ্ধ ভক্ত কাছে একজন আশীর্বাদ চাইতে আসছেন, এরকম অনেকগুলো ঘটনা আছে, মহাভারতে ঘটনা আছে, বাস্তব লাইভে ঘটনা আছে। একজন শুদ্ধ ভক্তের কাছে একজন মাতাজি আশীর্বাদ চাইতে আসছেন, শুদ্ধ ভক্তের মুখ দিয়ে বেরিয়ে গেছেন সৌভাগ্যবতী ভব, তুমি সৌভাগ্যবতী ভব। সৌভাগ্যবতী ভব মানে কি? সিঁথি সিঁদুর অক্ষত থাকুক, সবকিছু থাকুক, তার পরের দিন তার হাজবেন্ডের মৃত্যু অলরেডি লেখা ছিল, যমরাজের কাছে টিকিট আছে, যমরাজ পুরো রেডি, পুরো টিম রেডি, তার হাজবেন্ডের তার পরের দিনই ডেথ, এবং ফাইনাল, খেলা ফাইনাল, একদম প্রারব্ধ অনুযায়ী, কোনো কিছু, কোনো ভুল কিছু নাই। কিন্তু বিকজ একটা শুদ্ধ ভক্তের মুখ থেকে আশীর্বাদ বেরিয়ে গেছেন, সৌভাগ্যবতী ভব, এই ঘটনা মহাভারতেও আছে। ভীষ্ম পিতামহর কাছ থেকে আশীর্বাদ নেয় দ্রৌপদী, এরকম ঘটনা প্রচুর আছে। সাউথ ইন্ডিয়াতে গল্প আছে, গুজরাটের এরকম একটা গল্প আছে ডিভোটি। ব্যাস, চেঞ্জ হয়ে গেল পুরো সবকিছু, সবকিছু চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে শুদ্ধ ভক্তের কথার পাওয়ার। এই জন্য ডিয়ার ডিভোটি, আমি একটাই অনুরোধ করি, যে যা করুন করুন, যা ভক্তি করুন, যেখানে ভক্তি করুন, যা ভাল লাগে, যেন শুদ্ধ ভক্তদেরকে হৃদয়ের মধ্যে বসিয়ে রাখেন, শুদ্ধ ভক্তদের কথা চিন্তা করেন। শিল প্রভুপাদকে সবসময় বলেন হাউ আই ক্যান সার্ভ ইউ। তখন নামে রুচি আসবে, তখন এই হরিনাম, এইটা সমস্ত জিনিস, তখন আর নাম অপরাধ যুক্ত নাম থাকবে না, তখন আর নামাভাস থাকবে না, তখন মুখ দিয়ে শুদ্ধ নাম বেরোবে, তাদের কৃপাতে। আমাদের কোনো যোগ্যতা নেই। আর এই হরিনাম হচ্ছে একমাত্র সম্বল। হ্যাঁ,
এই হরিনাম। কলহ নাস্তিব্য 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 গতির অন্যথা, এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আর এই হরিনাম দিয়ে সবকিছু রিকভার করা যায়। কারণ কি? এটা গুরু পরম্পরা আমাদের জানিয়েছে না। কেউ কেউ আবার বলেন, আমি কোথাও কোথাও দেখেছি, কেউ কেউ বলেন ইউনো কি হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কি আহ, জয় শ্রী, কি যেন একটা মন্ত্র আছে, দুটো তিনটে মন্ত্র পাঞ্চ করে খুব সুন্দর ছন্দে মিলিয়ে এরকম মন্ত্র আছে। তো গুরু মহারাজ বলছিলেন যে এই মন্ত্র আমাকে একজন বলছিলেন, মহান পণ্ডিত, মহান একটা কোথাকার একটা বড় একটা টেম্পলের কোন একটা পুরোহিত, তার সাথে গুরু মহারাজ প্রায় 2 ঘন্টা স্পেন্ড করেছেন। এরকম সাধারণ লোক তো বলেনি। গুরু মহারাজ তাকে যতই বোঝাতে চান সে এই মন্ত্র ওই মন্ত্র বলেন। তারপর গুরু মহারাজ জানতে চেয়েছেন কোথায় শাস্ত্রে কোথায় আছে এই কথাটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হচ্ছে একমাত্র পথ, আর কোনো গতি নেই। এটাই হচ্ছে কলির একমাত্র পথ। কলি যুগে যতটুকু মানে এই একটা মেডিসিন দিয়ে সব কাজ হয়, সব কিছু, আমাদের পিউরিটি, আমাদের অনর্থ। আপনারা বলতে পারেন, আচ্ছা আমি যে প্রভু আপনি যে বললেন আমাদের ঈর্ষা কম করার কথা, ঈর্ষা কম করব কেমন করে? এটাই হচ্ছে তার সলিউশন, হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু মুডটা কি থাকবে? আমি আজকে 64 মালা জপ করব কারণ ওই মাতাজি 62 মালা জপ করে। এরকম যেন মুড না থাকে। আমি দেখেছি আমি দেখেছি ওই মন্দিরে 64 মালা জপ করলে সবাই খুব সম্মান দেয়, এরকম যেন মুড না থাকে। আমি দেখেছি রান্না করার পরে কজন প্রসাদ পেলো, এরকম যেন মুড না থাকে। আমার মালাটা বানিয়েছি সবাই আজকে জিজ্ঞেস করছে না কেউ ভগবান কার মালা পরে আছে, এরকম যেন মুড না থাকে। মুড যেন থাকে আই ওয়ান্ট টু প্লিজ শিল প্রভুপাদ। এটা হয়তো আমার থাকবে না, হয়তো আপনাদের থাকবে, কার থাকবে কার থাকবে না না, কিন্তু আমাদের আইডিয়াল, আমরা কোথায় রাস্তায় বেরিয়েছি, আমাদের গাড়ি নিয়ে তো বেরিয়েছি, গাড়ি নিয়ে আমরা কোন গন্তব্যে বেরিয়েছি এটা আমাদের বোঝা উচিত। গন্তব্য একটাই, আমাদের যেন কনসাসনেস, আমাদের ইন্টেনশনটা পিওর থাকে। ইন্টেনশনটা একটাই থাকবে, হাউ টু প্লিজ আওয়ার গুরুদেব, হাউ টু প্লিজ আওয়ার গুরুবর্গবৃন্দ, হাউ টু প্লিজ শিল প্রভুপাদ। দ্যাটস ইট, দ্যাটস ইট। হ্যাঁ অমুক জায়গা থেকে পড়েছি, অমুক পুরাণে পড়েছি, এটা আছে, আপনার লাভ নেই, লাভ নেই কোনো। শিল প্রভুপাদ যতটুকু বলেছে ততটুকু আমাদের জীবনের জন্য যথেষ্ট। এভরিথিং ইজ দেয়ার। অমুক পুরাণ থেকে নেয়ার, অমুকের কাছ থেকে শোনার কোনো দরকার নেই, এভরিথিং ইজ দেয়ার। এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামটা যতটা আমরা শ্রদ্ধার সাথে, যতটা নিষ্ঠার সাথে আমরা জপ করতে পারবো বা জপ করার জন্য চেষ্টা করব বা ডিজায়ার করব, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন, যেটা আমরা এখন থেকেই করতে পারি, এই মুহূর্ত থেকে, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারবেন না। কেউ বলতে পারবেন যে কি জিনিসটা আমরা এই মুহূর্তে রাইট অ্যাওয়ে করতে পারি, এখন এই মুহূর্ত থেকে শুরু করতে পারি? কেউ এনি ভলান্টিয়ার? কি কি করতে পারি এই মুহূর্ত থেকে? অনুরাগিনী পদ্মা মাতা। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, আপনার শ্রীমুখ থেকে এইমাত্র শুনলাম আপনি ডিজায়ার করার কথা বলেছেন, 100%। অর্থাৎ আমি সংকল্প নিতে পারি। সংকল্প এবং থিঙ্কিং, স্টার্ট থিঙ্কিং, নট অনলি সংকল্প। এক্স্যাক্টলি রাইট মাতাজি যেটা বলেছেন, 100% রাইট, গুড ক্যাচ। আমি ডিজায়ার করব এই মুহূর্ত থেকে তীব্রভাবে, আমি এটা করতে চাই। আমার প্রার্থনার মধ্যে, হয়তো পারবো না, হয়তো পারবো না, কালকে পারবো না, হয়তো 1 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে, আমার যাবে না, কিন্তু এটাই যেন প্রার্থনার মধ্যে থাকে। থিঙ্কিং, থিঙ্কিং এর মধ্যে একজন, একটা ছোট্ট একটা মজার জিনিস বলি এটা নিয়ে, থিঙ্কিং নিয়ে। একজন হঠাৎ করে প্রার্থনা করছে, একজন হঠাৎ করে একটা বন্ধুর কাছে শেয়ার করছে, জানিস তো আমি এবার সামার ভ্যাকেশনে আমেরিকা যাব, সেখান থেকে লন্ডন হয়ে ফ্রান্স হয়ে ইটালি হয়ে ঘুরে ফিরে আসব। আমি ভাবছি 2 মাসের একটা ভ্যাকেশন নেব, আর আমি ভাবছি যে সবচেয়ে ভালো যে এয়ারলাইন্স গুলো আছে সেই এয়ারলাইন্সে যাব, ফার্স্ট ক্লাসে যাব। তো ও একটা সাধারণ চাকরি করে, 10,000 টাকা বেতনের। ও এই কথাগুলো বলছে, ওর বন্ধু বলছে খুব ভালো প্ল্যান, কিন্তু এর জন্য কত খরচ হবে? বলে 1 পয়সাও না। বলে হ্যাঁ, 1 টাকাও খরচ হবে না? তুই আমেরিকা যাবি, লন্ডন যাবি, সেখান থেকে প্যারিস হয়ে, তারপরে রোম মানে ইটালি হয়ে ঘুরে ফিরে আসবি, 2 মাস থাকবি না, ভালো ভালো ফ্লাইটে যাবি, 1 পয়সাও খরচ হবে না? কিভাবে? বলে আমি তো ভাবছি না। ভাবনায় তো কোনো টাকা লাগে না। এটা কেন বললাম? কি আটকাচ্ছে, কি আমাদের আটকাচ্ছে? আমি যদি থিঙ্ক করি যে আমি খুব ভালো ডিভোটি হব, আমি শিল প্রভুপাদকে খুব ভালো করে প্লিজ করব, আই ওয়ান্ট টু বি এ ভেরি নাইস ডিভোটি, আই ওয়ান্ট টু বি এ ভেরি মানে ফার্স্ট ক্লাস ডিভোটি অফ শিল প্রভুপাদ, আই উইল প্লিজ হিম। আমি ভালো বুক ডিস্ট্রিবিউট করবো, আমি নিজে ভালো ভক্ত হবো, আমার পরিবারে। আপনারা থিঙ্কিং করুন, থিঙ্কিং করুন, আর এইটা প্রার্থনা এই মুডে জপ করুন, জপ।
যেন আমার আর কিছু না, আমার মধ্যে অনর্থগুলো তুমি টেক কেয়ার করো কৃষ্ণা, তুমি টেক কেয়ার করো, আমার নামে রুচি দাও, আমার নামে রুচি আসবে। ডিপলি ডিজায়ার করুন, এভরিথিং ইজ দেয়ার। এমন কোন এর বাই প্রোডাক্ট ফল কি জানেন? আমরা অনেক সময় বলি না, আমার চাকরি নেই, আমার পেটে ব্যথা, আমার মায়ের অসুখ, আমার বাবা গেল রে, আমার মা গেল রে, হ্যাঁ আমার বাবা, আমার সন্তান, আমার পিতা মাতাই স্বর্গ। ওই স্বর্গ নরক দিয়ে সব বোকা বোকা কথা দিয়ে কিছু হবে না, এগুলো প্রাইমারি স্কুলের কথাবার্তা। ইফ ইউ চ্যান্ট দেন এভরিথিং কৃষ্ণা উইল টেক কেয়ার নাইসলি। কখনো মেরে কখনো রেখে। কৃষ্ণার টেক কেয়ার করা সবসময় এমন না যে সুন্দর করে রেখে। বোঝাতে পারছি আপনাদের সবাইকে? কৃষ্ণা কখনো কখনো নানা নাইস ভাবে টেক কেয়ার করে। এমন ডিভোটি আছে যাদের ফ্যামিলির থেকে একজনকে নিয়ে নিয়েছে। এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো যে কৃষ্ণা এ আবার কেমন কৃপা? আরে যার কাছ থেকে নিয়েছে সেই ফ্যামিলির কাছ থেকে তো কথা বলুন। যে অনেক সময় আমরা বলি না যে বাবা ভোলানাথ হচ্ছেন ভগবান, বাবা ভোলানাথ ভগবান, আমার ভগবান হচ্ছেন বাবা ভোলানাথ শিব শম্ভু। আরে বাবা ভোলানাথকে একটু গিয়ে জিজ্ঞেস করো রে বাবা। স্টুপিড না আমরা? আমরা নিজেরা নিজেরা কথা বলছি, বাবা ভোলানাথকে গিয়ে জিজ্ঞেস করো আপনি কি ভগবান, উনি কি বলছেন, উনি কি বলছেন? আরাধনা নাং সার্বেষাং বিষ্ণু আরাধনা পরম। আচ্ছা, তাহলে আমরা গিয়ে একটু ইন্টারভিউ নেই অন্য কারো কাছে। ব্রহ্মাজি নিশ্চয়ই ভগবান। ব্রহ্মাজি কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো আমরা নিজেরা ভাবলে তো হবে না। এই জন্য আমরা যে বাহ্যিক ভাবে যে দেখি না, আরে এটা কেমন হলো, একটা ডিভোটি ফ্যামিলি, তার মাঝখান থেকে একটা ফ্যামিলি মেম্বার চলে গেল, গুরুত্বপূর্ণ ফ্যামিলি মেম্বার, কি মা কি বাবা কি ওয়াইফ কি হাজবেন্ড, এটা কেমন করে সম্ভব? ডিয়ার ডেভোটি, আমরা জানি না। আমরা এই রুমে থাকলে পাশের রুমের ঘটনা জানি না, আমরা আজকের দিনে থেকে পরশুদিন কি হবে তাও জানি না, আমাদের সম্ভব না। কিন্তু ভগবান জানেন কি হবে, কি করে রক্ষা করবেন। ভগবান জানেন কি করে রক্ষা করবেন। ঠিক আছে, ভগবান জানেন। কখনো কখনো কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে নেওয়ার আমি দেখেছি, পুরো ফ্যামিলিটা পুরো ট্রান্সফর্ম। যে গেছে তারও ভালো গতি, যারা রয়ে গেছে তাদেরও ভালো গতি। হ্যাঁ, ওই ডিস্টেন্স তো থাকবেই, একে অপরকে তো মিস করবোই আমরা, এটাই তো মনুষ্য জীবন, তাই না? আমাদের মধ্যে তো এই 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 ফিলিংসটা থাকবেই। আমার একজন ফ্যামিলি মেম্বার এখন নেই, আমার মা বা আমার বাবা বা আমার বন্ধু বা আমার ভাই, তিনি ছিল এই শরীরে, তার সাথে আমার একটা কমিউনিকেশন ছিল, তিনি এখন নেই। আই মিস দ্যাট পার্সন, এটা ফাইন। কিন্তু ডিভোটিরা, আমার কি হবে রে, আমি এখন কি করবো রে, সুইসাইড করবো রে। এইবার আপনাদের একটা গল্প দিয়ে 5 মিনিটের মধ্যে আমরা শেষ করছি আজকের ক্লাস। একবার একবার ফ্রান্সের একজন মাতাজি, ভালো করে শুনবেন এই গল্পটা, এটাই আমাদের আজকের আম, শেষ গল্প, শেষ কথা। ফ্রান্সের একজন মাতাজি খুব ভালো বুক ডিস্ট্রিবিউট করেন। আমরা যেমন দুটো ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম না, তার মধ্যে একটা রাশিয়ার মাতাজি খুব ভালো বুক ডিস্ট্রিবিউট করেন, সেটা অন্যরকম একটা ইন্সপিরেশন। এই ফ্রান্সের এই মাতাজিটাও খুব ভালো বুক ডিস্ট্রিবিউট করেন, ইয়াং, দেখতে খুব ভালো। মাতাজি ট্রেনে গিয়ে বুক ডিস্ট্রিবিউট করেন। উনি আহ, ফ্রান্সের স্টেশনে ট্রেনে গিয়ে উনি বুক ডিস্ট্রিবিউট করেন। প্রতিদিন ট্রেনে বুক ডিস্ট্রিবিউট করেন, যখন ট্রেনটা চলা শুরু করে তখন উনি নেমে পড়েন। হঠাৎ একদিন উনি এরকম বুক ডিস্ট্রিবিউট করছেন, হঠাৎ করে একজন স্যুট প্যান্ট পরা একজন ভদ্রলোকের কাছে বুকটা দিয়েছেন, বইটা দিয়েছেন। বইটা ছিল লীলা পুরুষোত্তম কৃষ্ণ, কৃষ্ণা দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। ভদ্রলোক বইটা নেনও, এমন না যে বইটা নিতে অস্বীকার করেন, তা না, ভদ্রলোক বইটা নেন। তো আমরা ভদ্রলোকই বলবো, কিন্তু আসছি ঘটনায়। ভদ্রলোক বইটা নেন, নেয়ার পরে খুব কড়া চোখে খুব রাগের সাথে মাতাজির দিকে তাকান। তাকানোর পরে বইটাকে খুলে ছেড়েন, যতটা পারেন ছেড়েন, যতটা ছেঁড়া যায়। আর ওটা ছিল ফ্রেঞ্চ ভাষায়, লীলা পুরুষোত্তম কৃষ্ণ বাংলায় নয় বা ইংলিশে নয়, দ্য সুপ্রিম পার্সোনালিটি, ওটা ফ্রেঞ্চ ভাষায় যেই ট্রান্সলেশনটা ওটা দেয়া হয়েছে কৃষ্ণ বুকটা। উনি ছেড়েন, ট্রেনের মধ্যে ফেলে অনেকবার পাড়ান বইটাকে, পা দিয়ে ধাপাধাপ করে পাড়ান। তারপরে ক্ষান্ত হন না, শান্ত হননি উনি। উনি মাতাজিকে একদম এইভাবে ধরেন, গলার মধ্যে এইভাবে ধরেন, ধরে হেঁচড়ে টেনে নিয়ে যান। ট্রেন তখন চলা শুরু করে। মাতাজিকে চুলের মুঠি ধরে আর এরকম ঘাটটা ধরে ধাক্কা দিয়ে ওই চলন্ত ট্রেন থেকে, মানে প্ল্যাটফর্ম থেকে তখন হালকা হালকা করে ট্রেনটা চলা শুরু করেছে, ফেলে দেয়।
সেই ইয়াং মাতাজি পড়ে গিয়ে ওনার মাথা দিয়ে রক্ত বেরোয়, ওনার শোল্ডার জয়েন্ট ডিসলোকেটেড হয়ে যায়, উনি একা একা প্ল্যাটফর্মে পড়ে থাকেন। হঠাৎ করে তখন কিছু লোকজন গিয়ে অন্য অন্য যারা দূরে কোথাও ডিস্ট্রিবিউট করছিল বুকস হরে কৃষ্ণা ডিভোটি, তাদের বলে তোমাদের একজন ওখানে পড়ে আছে প্ল্যাটফর্মে। তখন তাড়াতাড়ি কয়েকজন ডিভোটি ছুটে আসে, ছুটে এসে মাতাজিকে হসপিটালে নেয়। মাতাজি 4 দিন হসপিটালে থাকেন, তার শোল্ডার জয়েন্ট ডিসলোকেটেড হয়ে যায়, মাথা থেকে রক্ত বেরোয়, এইগুলো ব্যান্ডেজ ট্যান্ডেজ করা হয়। এনিওয়ে, তো এটা ছিল পার্ট 1 এর ঘটনা, ঠিক আছে, এটা পার্ট 1। এবার পার্ট 2, এবার ওই ভদ্রলোকের দিকে চলে যায়, এবার ওই ভদ্রলোকের জীবনের দিকে চলে যায়। এটা কিন্তু সত্যি ঘটনা, একদম বেসড অন ট্রু স্টোরি, এবং কয়েক বছর আগে, এই 8 to 10 ইয়ার্স বিফোর এই ঘটনাটা, 8 to 10 ইয়ার্স বিফোর ফ্রান্সের ঘটনা। আমরা যার কথা বলছি, আমরা তিনি এখন ইসকনে। আচ্ছা, এখন এই ভদ্রলোক যিনি পা দিয়ে পারালেন, কৃষ্ণা বুকটা ছিঁড়ে দিলেন, মাতাজিকে ফেলে দিলেন, তিনি আনন্দের সাথে বাড়িতে গেলেন। কোথায় গেলেন? ফ্রান্স থেকে ম্যাড্রিড গেলেন। তো এটা ফ্রান্স থেকে ম্যাড্রিড মানে স্পেন, এটা প্রায় 1.5 দিনের মতো লাগে, 1 থেকে 1.5 দিন, 1.5 ডে। তো উনি যাওয়ার পরে ওখানে ওয়াইফের সাথে দেখা হলো, ওয়াইফকে সমস্ত গল্প খুব আনন্দের সাথে বললেন। ওয়াইফ বললেন তোমার কেমন গেল দিন, কেমন গেল ওখানে, একটা কাজে গেছিলেন, কাজগুলোর সাথে সব বললেন। আর এই এই ভদ্রলোক বা অভদ্রলোক উনি যাওয়ার সময় করেছিলেন, ওই বইটা নিচে পড়েছিলেন, তো ওই বইটা তুলে নিয়ে গেছিলেন, বইটা তুলে নিয়ে গেছিলেন ওয়াইফকে দেখাবে কি কাজ করেছেন। তো ওয়াইফকে যখন গল্পটা বলছেন, তখন বইটা ব্যাগ থেকে বের করে বলেন, জানো তো এই ঘটনাটাও হয়েছে, একজন এরকম একটা মহিলা এরকম বই বিক্রি করছিল, আমি তাকে এমন প্যাদানে দিয়েছি, ছুঁড়ে ফেলে দিয়েছি। হা 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 হা, তাই নাকি, মজা তো। এটা ওয়াইফও হাসলো, ও হাসলো, চা খেলো। বইটা ওই দেখাতে গিয়ে ওই ডাইনিং টেবিলেই পড়া। তারপর ওরা আবার কাজে চলে গেছে, ব্যস্ত লোক, অনেক বড় চাকরি করেন উনি, প্রফেশনে ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট, আর ওয়াইফও একটা জব করতেন, দুজনে কাজে বেরিয়ে যান। এবার ওনারা এতটাই বড় লোক ছিলেন, ওনাদের বাড়িতে বাইরের দেশে নর্মালি কাজের লোক রাখাটা একটু টাফ হয়ে যায়, মানে সবাই কাজের লোক প্রতিদিন অ্যাফোর্ড করতে পারেন না, প্রতিদিন যে কাজের লোক আসবে, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা কালচার না। তো ওনাদের একজন আসে, যেহেতু দুজনেই কাজে বেরিয়ে যান, তো ওনাদের একজন কাজের লোক আসেন, মেইড। তো উনি আসেন, উনি এসে সমস্ত কিছু কাজ করার পরে দেখেন যে ডাইনিং টেবিলে এই বইটা পড়ে আছে ছেঁড়া বেড়া অবস্থা। তো উনি, ওনার এটা জানা ছিল কি বইগুলোকে ঠিক করে কি করে করে, তো উনি ওইটাকে ঠিকঠাক করার চেষ্টা করেন ওনার সাধ্য মতো, ঠিকঠাক করে। উনি মনে করেন কোন একটা বই হয়তো এমনি টান দিতে গিয়ে ছিঁড়ে গেছে, ওনাদের খুব গুরুত্বপূর্ণ বুক, উনি ওইটাকে খুব যত্ন করে ঠিকঠাক করে যতটুকু পারা যায় ঠিকঠাক করে সুন্দর করে বুক শেলফে রেখে দেন। তো এটা আর এরা দুজন জানে না, কারণ এদের দুজনের কোনো বইয়ের প্রতি ইন্টারেস্ট নাই, ওটা একটা মজার ঘটনা ছিল, একটা মহিলাকে মেরেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, ওয়াও, ইটস এ নাইস স্টোরি, রাইট, ইটস আ ফান, রিয়েলি গ্রেট ফান, ওরা এনজয় করেছে, ব্যাস। এরপরে কি হয়, কয়েক মাস পর এদের যে একটা ছেলে ছিল, এনাদের যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল, তা তার মধ্যে ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তো আগেই এরকম হতো যে 1-2 দিন পর পর বাড়িতে ফিরতো, 1-2 দিন ফিরতো না, তো এর মাদকাসক্ত। তো এখন দেখা গেল যে কখনো কখনো 1-2 সপ্তাহ, কখনো কখনো আরো বেশি দেরি করছে, বাড়িতে ফিরছে না, খুব অশান্তির কারণ এটা। তারপর দেখা গেল যে একবার আর ফিরছেই না, কমপ্লিটলি ফিরছে না, এই যে গেল আর ফিরছে না, 1 সপ্তাহ হয়ে যায়, 2 সপ্তাহ হয়ে যায়, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, আর ফেরে না ছেলেটা। এরা পুলিশে কমপ্লেন করে, কোনো লাভ হয় না, ছেলেটাকে আর খুঁজে পায় না। তো জানতো যে মাদকাসক্ত এরকম করে, তো ওরা বুঝলো যে কিছু একটা হয়েছে বা কিছু, যাই হোক। এরপরে কি হয়, মেয়েটা, ওনাদের একটা মেয়ে থাকে, সেই মেয়ে কোনো একটা মানে ক্রিমিনালের সাথে ওর অ্যাফেয়ার শুরু হয়, মানে ওর ভালোবাসা শুরু হয়, এবং ও ক্রিমিনালের সাথে বাবা মার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করে পালিয়ে চলে যায়। তো এটা গেল এক পার্ট। এইবার হঠাৎ প্রায় 8 মাস বাদে, এই ঘটনার 8-9 মাস বাদে, একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় তার ওয়াইফের। দুজনে মিলে আনন্দ করছিলেন, যার ওয়াইফকে, তো ওয়াইফের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ওনার মাথাটা পুরো একদম গাড়ির তলায় পিষে যায়, মানে স্পট ডেড, সঙ্গে সঙ্গে উনি মারা যান। তো এরকম ঘটনা ঘটার পরে এই লোকটা খুবই ভেঙে পড়েন। ওনাকে যখন ওনারা মানে ওনাদের ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, তো ওনারা ওই সিমেটারিতে গিয়েও ওনাকে আহ, মানে কবর দিয়ে আসার পর এই লোকটা খুব ভেঙে পড়েন। তো এই লোকটা ভাবেন যে আমার ছেলের এরকম হলো, মেয়ের এরকম হলো, আমি আর এই জীবনটা রেখে কি করব, আমার সবচেয়ে কাছের যে মানুষ যাকে নিয়ে বাঁচতাম,
ওয়াইফেরও এরকম ঘটনা ঘটলো। তো উনি উনি ওয়াইফকে খুব মিস করতেন, ওয়াইফকে খুব ভালোবাসতেন, ভালোবাসাটা ছিল, ওয়াইফকে খুব ভালোবাসতেন। তো উনি কি করলেন, ওনার ড্রয়ার থেকে গান বের করলেন, আর যে লাইসেন্স রিভলভার ছিল সেটা বের করলেন, ওখানে গুলি ভরলেন, সুইসাইড করবেন, সুইসাইড করবেন। হঠাৎ ওনার মনে হলো যে সুইসাইডই যখন করব, নর্মালি তো বাইবেল পড়ি না, তো আজকে একটু বাইবেলটা কাছে নিয়ে অ্যাটলিস্ট বাইবেলটা সঙ্গে রেখে সুইসাইডটা করি। মানে এটা পাপীদের, অনেক খারাপ লোকের, নাস্তিক যারা ক্লেম করে তাদেরও মাঝে মাঝে মনে হয় যে যাবই যখন, তখন একটু যদি কিছু ভালো কিছু করে যাওয়া যায়। তখন সে বাইবেলটা খুঁজতে গেছে, তা নর্মালি পড়া হয় না তো, বাইবেলটা কোথায় রাখা খুঁজে পাচ্ছে না, কিন্তু হঠাৎ করে উনি দেখে কি কালারফুল বইটা, এই বইটা তো আমি ছিঁড়ে ফেলেছিলাম, এরকম সুন্দর করে এখানে কোথা থেকে আসলো। তো বইটা নিয়েছে, বইটা নেওয়ার পরে উনি বাইবেলই খুঁজছিল, কিন্তু ওই বইটা হাতে চলে আসছে, কি ছিল, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড কৃষ্ণা, ওই বইটা, একটা ফ্রেঞ্চ ভাষায়। তো ওই বইটা নিয়ে উনি তখন টেবিলে রেখে বাইবেলটা খুঁজতে যাবে, তখন ওনার কি মনে হয়, আমি এখন বাইবেল খুঁজে পাচ্ছি না, এই বইটা কোথার থেকে আসলো আর এরকম সুন্দর হয়ে গেল কেমন করে, আর আমি তো ছিঁড়ে ফেলেছিলাম। এই মহিলাটা তখন, ওই ঘটনাটা ওনার মনে পড়ে, ওই মহিলাটাকে এটা করার পরে ওনার লাইফটা খুব জঘন্য জায়গায় চলে যায় এই ঘটনাটার পরে। উনি এটা রিকল করতে পারে, ডটটা কানেক্ট করতে পারে যে আরে এই ঘটনার পর থেকেই তো আমার লাইফটা পুরো বিচ্ছিরি জায়গায় চলে গেল, কি আছে বইটা আমাকে দিতে যাচ্ছিল। উনি একটা র্যান্ডাম একটা পেজ ওপেন করেছে, একদম একদম হঠাৎ করেই, মানে কোনো ফার্স্ট পার্ট, প্রথম পার্ট এরকম কিছু না, এরকম একটা র্যান্ডাম পেজ ওপেন করেছে। সেখানেই বলছেন, সেখানে ওটা তো অ্যাকচুয়ালি কৃষ্ণা বুকটা তো 10th ক্যান্টো, শ্রীমদ্ ভাগবতমের 10th ক্যান্টোর সামারি কনডেন্স ফর্ম। তো ওখানে এক জায়গায় আছেন যে আমরা যে শরীর নই, আমরা আত্মা, আমাদের যে আত্মা, এবং আত্মা শুধু একটা দেহ থেকে আরেকটা দেহ যায়, যেমন আমরা অ্যাড্রেস পরিবর্তন করি, কিন্তু আত্মার কোনো রকম মৃত্যু হয় না। এই লাইনটা পড়ে উনি সঙ্গে সঙ্গে রিভলভারটা রেখে দিলেন পাশে, রেখে দিয়ে বলে, আরে তার মানে তো আমার ওয়াইফ শুধু অ্যাড্রেস চেঞ্জ করেছে। উনি এভাবে ভাবলেন, আমার ওয়াইফ তো আসলে মারা যায়নি, আমি যে কারণে সুইসাইড করতে যাচ্ছি আমার ওয়াইফের জন্য ভালোবাসায়, আমার ওয়াইফ তো এখনো প্রেজেন্ট, আমার ওয়াইফ তো এখন কোনো একটা অ্যাড্রেস চেঞ্জ করেছে, আমার বাড়ির থেকে বা এই বডি থেকে অন্য বডিতে গেছে। ইন্টারেস্টিং তো। একটু পড়া শুরু করেছেন, এইভাবে উনি 2 ঘন্টা ধরে পড়েছেন। পড়তে পড়তে ওই রিভলভারটা পাশেই রয়ে গেছে গুলি ভরা। 2 ঘন্টা পড়তে 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 উনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে যখন উঠেছেন তখন রাত 2টো বাজে। তখন ওনার খিদে লেগেছেন, ফ্রিজে যা ছিল খেয়েছেন, আবার পড়েছেন বইটা। এইভাবে টানা 3 দিন ধরে ওই বইটা পড়েছেন। টানা 3 দিন ওই বইটা পড়ার পর এবার 3 দিনে উনি ঘর থেকেও বেরোননি। ওনার ফ্রিজে যা তা ছিল, এমনি ওনার মনটা একটু খারাপ ছিল যে ওয়াইফ মারা গেছে, ওয়াইফকে জাস্ট দাফন করে এসছে, উম, কবর দিয়ে এসছে। আর এই বইটা পড়তে পড়তে ওনার এত ভালো লেগে যায়, উনি আর বাইরেও যায়নি, ফ্রিজের মধ্যে যা ছিল টুকটাক পাউরুটি, এই সমস্ত হাবিজাবি ক্যান ফুড এসব খেয়ে 3 দিন ধরে বইটাই পড়েছে। বইটা পড়ার পরে বইয়ের পেছনে দেখে একটা অ্যাড্রেস লেখা, যে হরে কৃষ্ণা টেম্পল, ওটা ফ্রান্সের অ্যাড্রেস। তখন উনি ফ্রান্সের অ্যাড্রেসে উনি কন্ট্যাক্ট করেন, নাম্বার জোগাড় করে ডায়েরি থেকে, উনি টেলিফোন ডায়েরি থেকে উনি কন্ট্যাক্ট করেন, ওখানে কল করেন, করার করার পরে ওখানে যখন ফোন তোলেন তখন ওনাকে বলেন আপনি কোথা থেকে বলছেন। উনি বলেন আমি ম্যাড্রিড থেকে বলছি। বলে ম্যাড্রিডেও তো আমাদের সেন্টার আছে, হরে কৃষ্ণা, শিল প্রভুপাদের সেন্টার সব জায়গায়। বলে আপনি ফ্রান্সে কেন, ম্যাড্রিডেও তো আমাদের সেন্টার আছে। তাহলে আচ্ছা কোথায়, অ্যাড্রেসটা দিন। তখন উনি অ্যাড্রেসটা দেয়, সঙ্গে সঙ্গে উনি গাড়ি নিয়ে তখনই বেরিয়ে যায়। স্ত্রীকে দাহ করার পরে ঘরে ঢুকেছিল, তারপরে ওনার এই ঘটনা 3 দিন, এবার প্রথম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইসকনের উদ্দেশ্যে, হরে কৃষ্ণ টেম্পল ম্যাড্রিড। গিয়ে বেল দেয়, বেল দেওয়ার পর একজন দরজা খোলে, তো উনি ঢোকেন, স্যুট প্যান্ট পরা উনি ঢোকেন, উনি একটা নীল রঙের একটা প্যান্ট পরা ছিলেন, ট্রাউজার পরা ছিলেন, উনি ঢোকেন। ঢোকার পর উনি, ওখানে টেম্পল প্রেসিডেন্ট এসে বলে হাউ ক্যান আই হেল্প ইউ। তখন উনি বলেন যে আমি একটা এইভাবে বইটা পেয়েছি। উনি জাস্ট ব্রিফলি এক্সপ্লেন করেন, কোন রকম গিল্ট ফিল থেকে না, উনি ব্রিফলি এক্সপ্লেন করেন আমি বইটা পেয়েছি, বইটা পড়েছি, আপনার কাছে এসেছি, আমার খুব ভালো লেগেছে, ইত্যাদি ইত্যাদি। তো বলে ওকে ফাইন, তুমি আমাদের এই টেম্পলে আসতে থাকো, আমাদের সানডেতে ক্লাস হয়। আম, তখন উনি সানডেতে আসা শুরু করেন, প্রত্যেক সানডেতে উনাকে পিছনে দেখা যায়, সানডে ক্লাসের পিছনে বসেছেন, এবং টেম্পল প্রেসিডেন্ট দেখতে পায় যে খুব মন দিয়ে উনি ক্লাস শুনছেন।
মানে সবচেয়ে মন দিয়ে উনি ক্লাস শুনছেন, শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস হচ্ছে, উনি মন দিয়ে শুনছেন। এরকম করতে করতে 2 মাস হয়ে যায়। তখন ওই ভদ্রলোক এসে বলেন টেম্পল প্রেসিডেন্টকে, আমার অনেক হয়েছে, আমি আর আর ভাল লাগছে না এই সমস্ত জিনিস, আমি টেম্পলে চলে আসবো, আমি টেম্পলে এসে থাকবো। তা লেট 40s, অলমোস্ট ক্লোজ টু 50s একজন মানুষ, এরকম একটা বিরাট বড় নামি দামি প্রফেশনে থাকা উনি, বড় চার্টার অ্যাকাউন্টেন্ট, রিচ পার্সন, হঠাৎ নর্মালি টেম্পলে থাকতে চায় না। তো টেম্পল প্রেসিডেন্ট বলে, ঠিক আছে তুমি যখন থাকতে চাইছো থাকো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা তুমি কি সেবা করবে? তুমি যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্ট, তুমি আমাদের এই টেম্পলের অ্যাকাউন্টিংটা দেখো, এই অডিট গুলো দেখো, আমাদের এই এই হিসাবগুলো তুমি দেখো। তো উনি দেখা শুরু করেন। এই করতে করতে ডিসেম্বর মাস চলে আসে। ডিসেম্বর মাস হচ্ছে বুক ম্যারাথনের মাস, সবাই বুক ডিস্ট্রিবিউট করতে যায়। তো এবার যার যত রকম সেবা আছে, কেউ কুকিং করছে, কেউ অ্যাকাউন্টিং দেখছে, কেউ মালা বানাচ্ছে, তাদের মেইন প্রায়োরিটি হয় তখন বুক ডিস্ট্রিবিউট করা। মানে সব কাজের থেকে সময় কমিয়ে আনো, সব কাটছাট করে দিয়ে বুক ডিস্ট্রিবিউটের দিকে যাও। তো টেম্পল প্রেসিডেন্ট ওরকমই ইন্সপায়ার করেছে সবাইকে। তো এই ভদ্রলোকও গেছে বুক ডিস্ট্রিবিউশনে। আর ঘটনাচক্রে উনি গেছেন ম্যাড্রিডের ট্রেন ট্রেন স্টেশনেই গেছেন, রেল স্টেশনে, ম্যাড্রিডের, ফ্রান্সের না। এই ঘটনাটা উনি ঘটিয়েছিলেন তখন থেকে প্রায় 1.5 বছর আগে ফ্রান্সের স্টেশনে। আর উনি এখন ম্যাড্রিডের স্টেশনে নিজে বুক ডিস্ট্রিবিউট করছেন। আচ্ছা, বুক ডিস্ট্রিবিউট করলেন, ওনার এত আনন্দ হলো, উনি টেম্পল প্রেসিডেন্টকে জানালেন যে আমি না আর অ্যাকাউন্টিং দেখবো না। উনি কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট, এটা ওনার প্রফেশন। বললেন আমি অ্যাকাউন্টিং এর সেবাটা আর করবো না, আমি এটাই ফুল টাইম করবো, এই বুক ডিস্ট্রিবিউশনই করবো। তখন টেম্পল প্রেসিডেন্ট বলে, ওকে, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। তো উনি বুক ডিস্ট্রিবিউশন করছেন, ওনার বুক ডিস্ট্রিবিউশনে এত ভালো লাগছে, উনি এরকম করে প্রায় 1 বছরের উপরে করে যাচ্ছেন। এইবার ইটালিতে একটা উৎসব হবে, ইটালিতে। তো ইটালিতে ওনার যাওয়ার সুযোগ হলো, উনি ইটালিতে অনেক একটা বইয়ের বান্ডিল নিলেন, পুরো ব্যাগে 2 ব্যাগ ভর্তি বই নিয়ে উনি ইটালির ওই উৎসবে যাচ্ছেন। গেলেন ইটালির উৎসবটা, গেট দিয়ে যখন ঢুকছেন, একটা বড় ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে উনি বুক ডিস্ট্রিবিউট করবেন। হঠাৎ দূর থেকে দেখেন একজন মহিলা এগিয়ে আসছেন। হ্যাঁ, তো ওটা দূর থেকে দেখেই এই ভদ্রলোক, এখন তো ভদ্রলোক শুধু নন, ইনি ডেভোটি, এই প্রভু, উনি বসে পড়েন, হাঁটু গেড়ে বসে পড়ে আহ হাত জোর করে মাথা নিচু করে হাউমাউ করে কাঁদছেন, আর জোরে জোরে বলছেন, প্লিজ ফরগিভ মি মাদার। তো আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যায় হঠাৎ করে, কি হচ্ছে, কি ট্রান্সফার, মানে হঠাৎ কি ড্রামা হচ্ছে। ইনফ্যাক্ট ওই মাতাজিও বুঝতে পারে না যে কি এটা, কে কে একটা ডেভোটি আমাকে ক্ষমা চাইছে কেন। ওনার তো মনেই পড়ে না কোনো ডেভোটি ওনার সাথে কিছু করেছে, উনি কাছে ফরগিভ চাইছে, কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, আহ হাঁটু গেড়ে বসে। এত লোকের মাঝখানে ডিভোটিরা জড়ো হয়ে গেছে, অন্যান্য লোকরাও জড়ো হয়েছে, উনি হাত জোর করে এরকম বলছে। উনি চিনতে পেরেছেন ইনি ছিল সেই সেই মাতাজি। তখন মাতাজি কে যখন বলেন, তখন মাতাজি বুঝতে পারেন, কারণ মাতাজি তো চিনতে পারছেন না, কারণ উনি ছিলেন স্যুট ব্যাট পরা একটা রাগী লোক, যিনি চুলের মুঠি ধরে গলাটা ধরে ট্রেন থেকে ফেলে দিয়েছিলেন, কৃষ্ণা বুক ফেলে দিয়েছিলেন। আর তিনি আজকে কৃষ্ণা বুক হাতে করে, কৃষ্ণা বুক এবং অন্যান্য গ্রন্থ, শিল প্রভুপাদের গ্রন্থ হাতে করে, 2 ব্যাগ হাতে করে বুক ডিস্ট্রিবিউটার। মানে হোয়াট এ গ্রেট ট্রান্সফরমেশন। নট ইভেন 3 ইয়ার্স, 2.5 years ফ্রম দ্যাট ডেট। ডিয়ার ডিভোটি, এই গল্পটা, এই এই রিয়েল রিয়েল স্টোরিটা, অ্যাকচুয়ালি উনি এখন আমাদের ডিভোটি। মানে এইটা, এই গল্পটা এমন না যে বানিয়ে বলা বা অন্য কিছু, সেই ভক্ত এখন এখানকারই ভক্ত, আমাদের আমাদের ইসকনেরই ভক্ত, তার নিজের মুখেই বর্ণনা করা। সেই মাতাজিও প্রেজেন্ট ফ্রান্সে, সেই প্রভুও প্রেজেন্ট ম্যাড্রিডে। এই হচ্ছে শিল প্রভুপাদের কৃপা, এই হচ্ছে শিল প্রভুপাদের কৃপা। আপনাদের মধ্যে কারা কারা আছেন যে বই আজ পর্যন্ত শিল প্রভুপাদের কোনো বই পাড়া দিয়েছেন, ছিঁড়েছেন? কেউ আছেন? কেউ নেই। আরে আমরা তো বই ছিঁড়িও নি, আমরা কোনো ডেভোটিকে ধাক্কা দিয়ে ফেলেও দেইনি, হয়তো একটু আধটু ডেভোটিকে ঈর্ষা করেছি, রাইট? আমরা ঈর্ষা নিয়ে কথা বলছিলাম না, আমাদের সমস্যা নিয়ে কথা বলছিলাম তো। আমরা হয়তো একটু আধটু ঈর্ষা করেছি, কাউকে হয়তো নিন্দাও করে ফেলেছি, ইটস ব্যাড। কিন্তু আমরা তো
কোনো ডেভোটিকে ঘাট ধরে এরকম আছাড় দিয়ে ফেলে দেয়নি, হসপিটালে পাঠায়নি। আমরা তো শিল প্রভুপাদের বই ছিঁড়ে ফেলিনি। আমাদের কি আশা নেই তাহলে? আমাদের কি জীবন পরিবর্তন হয়নি, হবে না? শিল প্রভুপাদ কি আমাদের অসীম কৃপা করবেন না? অবশ্যই করবেন। সুতরাং আমাদের যে ছোটখাটো অনর্থগুলো আছে সেগুলো আমাদের ওয়ার্কআউট করা দরকার। কারণ কি, সাদা একটা কাপড়ে যদি একটা দাগ লাগে সেটা দেখা যাবে, নাকি রঙিন কাপড়ের মধ্যে একটা দাগ লাগলে দেখা যাবে? বলুন আপনারা। সাদা কাপড়ের মধ্যে, রাইট? কারণ আমরা যে শিলপ্রভুপাদকে বলেছি, শিলপ্রভুপাদ আমি তোমার, কৃষ্ণাকে বলেছি আমি ডিভোটি হতে চাই, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করেছি আমি ডিভোটি হতে চাই। সুতরাং আমাদের মধ্যে অনর্থগুলো অনেক প্রকট হয়ে দেখা দেবে, গুরুদেবদের কাছে খুব বদারিং হয়ে যাবে। এই জন্য আমাদের কেয়ারফুল হওয়া দরকার। হ্যাঁ, এটা আমাদের হোপ যে আমরা বই ছিঁড়িনি, আমরা কোনো ডেভোটিকে মারিনি। কিন্তু ডেভোটিকে মারা মানে শুধু পেটানো আর ট্রেন থেকে ফেলে দেয়া না, হাতটা ভেঙে দেয়া, পাটা ভেঙে দেয়া, চড় দেওয়া না। ডেভোটিকে নিন্দা করা, কোনো বৈষ্ণবকে নিন্দা করা। যদি আমাদের অধিকার না থাকে, প্লিজ ভেরি কেয়ারফুল, আমাদের যদি অধিকার না থাকে করবেন না। যদি করে ফেলেন, আস্ক ফরগিভনেস, গিয়ে অকপটে বলে দিন, কি হবে বড়জোর। আমি একজন আমাদের ডেভোটিদের মধ্যে এই গৌরাঙ্গপুরীতে এখনই আছেন, ক্লাসেই আছেন, সেই ডেভোটি একজন বলে দিচ্ছিলেন, আমার মনে আছে যে স্বর্ণা গৌরাঙ্গীকে বলছিলেন যে মাতাজি আমি তোমার সম্বন্ধে এই জিনিস ভেবেছি। কি বিউটিফুল! কোন, যা যা ভেবেছে একটা জিনিসও ভালো না, একটা জিনিসও ভালো না, কিন্তু সে অকপটে বলে দিয়েছে। তো আমাদের মধ্যে এই, আমার খুব ভালো লেগেছিল এটা দেখে। দ্যাট শুড বি দ্য মুড। কারণ ভক্তি জীবনের সাথে আপোষ করা যাবে না, আমি বলে দিয়েছি। আমাদের ক্ষমা চাইতে হবে, আমাদের ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি প্রেজেন্ট না থাকে, তার সাথে ক্ষমা চাওয়ার মতন সম্পর্ক না থাকে, সে হয়তো এখন বেঁচে নেই, এরকম হতে পারে। তখন আমাদের অনেক নাম নিতে হবে, তার কাছে তার গুণগান প্রকাশ করতে হবে। বৈষ্ণবের গুণগ্রাহী, বৈষ্ণবের গুণগ্রাহী না দেখায় দোষ, কায় মনো বাক্যে করে বৈষ্ণব সন্তোষ। এইরকম যারা ডিভোটি, তারা প্রভুপাদের গুরু পরম্পরার অনেক প্রিয়। তারা অপরাধযুক্ত নাম নিচ্ছে নাকি শুদ্ধ নাম নিচ্ছে, এগুলোর বিচার করে না ভগবান। তারা শ্রীমদ ভগবতমের কটা শ্লোক মুখস্থ করেছে, কটা ক্লাস করেছে, বিচার করে না। বৈষ্ণবেরও গুণগ্রাহী, না দেখায় দোষ, কোনো দোষ দেখে না। কায় মনোবাক্যে, কায় মানে শরীর, মন মানে মাইন্ড, এবং বাক্যে মানে তাদের কথা দিয়ে করে বৈষ্ণব সন্তোষ। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন। তো এই গল্পটা আমাদের খুবই ইন্সপায়ারিং। যেমন আপনাদের দুটো গল্প শেয়ার করেছি, তার সাথে সাথে এটাও জানালাম। এগুলো আমাদের অনেক অনুপ্রেরণা দেয়, আমাদের হোপ জাগায়, বোঝায় যে আমরা কত কেয়ারফুল থাকা উচিত। দেখুন, এ যে ভক্ত হলো, আপনারা একটু যদি কেস স্টাডি করুন, এই যে ভক্ত হলো, এর পরিবারের, এই যে ওয়াইফ মারা গেছে, এর যে বাচ্চাদের এরকম গতি হয়েছে, ওরা কি পরের জন্মে স্বীকৃতি পাবে কি পাবে না? যদি পায় মনে হয় তাহলে থামস আপ দেখান, বা মাথা যাদের ক্যামেরা অন আছে বলুন হ্যাঁ পাবে। হ্যাঁ পাবে। এই জন্মে পাবে না হয়তো, এই জন্মে সাফারিং থাকবে, কারণ প্রারব্ধ নিয়ে আসছে, তারা পাবে, ডেফিনেটলি পাবে। এইটাকে বলে স্বীকৃতি। কারণ তার বাবা ভক্ত হয়ে গেছে, তার বাবার হার্ট ট্রান্সফর্ম হয়ে গেছে। 100% স্বীকৃতি পাবে, 100%। পরজন্মে কোনো কারণ ছাড়াই তারা স্বীকৃতি পাবে, কোনো কারণ ছাড়াই, কোনো বৈষ্ণবের কৃপা পাবে, কোনো সেবা পেয়ে যাবে। তখন আমরা বুঝবো না, আরে কি করে হলো। আমাদের লজিকে মিলবে না। আমাদের লজিক মেলানোর দরকারটা কি? আমরা নিজের জীবনের লজিক মেলাতে পারি না, নিজের সন্তানদের লজিক মেলে না। এত বেশি এই জিনিসগুলো শেখার জন্যই হচ্ছে আমাদের এই ভক্ত সঙ্গ। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মানিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমরা ভগবানের কথা, ভক্তের কথা, গুরুদেবদের কথা আলোচনা করে অনেক আনন্দ পাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় নিয়ে নিলাম, 1.5 ঘন্টার উপরে হয়ে গেল। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস আজকে শেষ করার আগে? আজকে আমাদের কীর্তন হয়নি, আমরা নেক্সট দিন কীর্তন করব। আবার আমরা নেক্সট দিন শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতমে ফিরে আসব। কিন্তু আজকের এই লেসনটা কমপ্লিট করা উচিত ছিল, যেটা আমরা গত দিন থেকে শুরু করেছিলাম। এটা ছিল কমপ্লিট একটা প্যাকেজ, কমপ্লিট একটা, না হলে পার্ট 1 হয়ে গেলে খুব মুশকিল হয়ে যেত। সুতরাং যারা আপনারা আগেরটা শোনেননি তারা প্লিজ শুনবেন। এই দুটো ক্লাস মিলে এটা যদি আমরা ফোকাস করি, এটা রেখে আমরা যতটুকু করি, আমরা 4 তলা বিল্ড করব নাকি 40 তলা বানাবো, নাকি 400 তলার অনুমতি আমাদের আছে, সেটা আমাদের যার যার ব্যাপার, যার যার ব্যাপার। কিন্তু এই ভিতটা সবার কমন থাকা উচিত। কেমন? সবাই ভালো থাকবে। মিনতি মাতাজি।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সকল বৈষ্ণব চরণে প্রণাম। প্রভু, গত ক্লাসে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আহ কোন গুণটার দ্বারা আমরা গোলক বৃন্দাবনে যেতে পারি, মানে আমাদের ভিতরে কোন গুণটা থাকলে আমরা গোলক বৃন্দাবনে যে ভগবানের সেবায় যুক্ত হতে পারি। কারেক্ট। সেটা উম মানে ঈর্ষা না থাকা বা দ্বেষ না থাকা, এটাই তো প্রভু, এটার উত্তরটা? এটার উচ্চ হচ্ছে শিল প্রভুপাদ। হাউ টু প্লিজ শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ বলেছেন কোঅপারেট। আমরা এই কোঅপারেট শব্দটা যদি অ্যানালাইসিস করি, এটাই আমরা লাস্টের ক্লাসে করেছিলাম মাতাজি। কোঅপারেট করতে গেলে আমাদের ঈর্ষা থাকলে চলবে না। ঈর্ষা থাকলে আমরা কোঅপারেট করব কেমন করে? ওটা উপর দিয়ে দেখানো হবে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, ইনার মিনিং হচ্ছে ঈর্ষা, কিন্তু কোঅপারেট, যখন একে অপরের সাথে কোঅপারেট করব, আমাদের ব্যবহার, আমাদের আচরণ অপরকে আনন্দ দেবে, যে কারণে আর কি একজনের বাড়িতে একজন যাক আমরা চাই। আমরা চাই না এই বন্ধু আমার বাড়িতে আসুক, আমরা চাই না এই আত্মীয় আমার বাড়িতে ঘুরতে আসুক, আমি চাই তো এই বন্ধুর সাথে আমি সময় কাটাই। ভগবানের পার্ষদ যারা অলরেডি ওখানে আছে, গোলক বৃন্দাবনে আছেন, মহাপ্রভুর পার্ষদ, তারা যেন চায় যে এই মাতাজি এই প্রভুজি এখন আসুক। অ্যাকচুয়ালি আমাদের তো সবারই ফর্ম হচ্ছে ফিমেল ফর্ম। আমরা যারা মেল ফর্মে আছি বা ফিমেল ফর্মে আছি এখানে, আমাদের সবার অ্যাকচুয়াল ফর্ম কিন্তু মঞ্জরি ফর্ম, মানে সেই গোপী বা মঞ্জরি ফর্ম যার যার। আমরা যদি স্বরূপ ফিরে পাই, হুম, তো কেউ হ্যাঁ এখানে প্রভু, পুরুষ না, হরে শুধু। কৃষ্ণ। প্রভু, তাহলে এই যে কোঅপারেশন যেটা, এটাকে কি আমরা মানে 1,000 টাকার নোট এটার সাথে তুলনা করতে পারি না? হান্ড্রেড যে পার্সেন্ট আমার কাছে হান্ড্রেড আমার কাছে পার্সেন্ট যদি 1,000 টাকা থাকে তাহলে আমার কাছে সব আছে এখানে তো। এই যে আমরা গত ক্লাসে যারা যারা ভক্তির যে উত্তরগুলি দিয়েছে, যেরকম এটা এমনিতেই এসে যায়। হরে কৃষ্ণ, প্রণাম একদম প্রভু। একদম মিনতি মাতাজি, আপনি ঠিক পয়েন্টটা ধরেছেন। কারণ যখন কোঅপারেশন করতে যাব তখন আমি জানবো যে কোঅপারেশন করতে গেলে, কোঅপারেশন করতে মানে মানে হাউ, দ্যাট ওয়াই আমি আমি কোঅপারেশন কেন করছি? শিলপ্রভুপাদকে প্লিজ করার জন্য। তার মানে শিলপ্রভুপাদের কথার দিকে আমাদের ফোকাস যাবে, রাইট? কোঅপারেশন করতে গেলে আমাদের ঈর্ষা কমবে। ঈর্ষা না কমলে তো হবে না। যখন ঈর্ষা কমবে তখন আমাদের মধ্যে সদ্গুণের উৎপত্তি হবে, তখন আমাদের কাছে বৈষ্ণব কৃপা আসবে। তখন আমাদের হৃদয়ের মধ্যে যখন ঈর্ষা সরে যাবে, হৃদয়ের সিংহাসনে মধুসূদন, হ্যাঁ, মুরলীধর কৃষ্ণ এসে বসবে। গুরুদেবের কৃপা, গুরুদেবকে আমরা আসনে বসাবো, যারা যারা আর কি আশ্রিত বা দীক্ষিত বা আকাঙ্ক্ষিত, বা যাদের হৃদয়ে শিলপ্রভুপাদ বিদ্যমান, তাদের হৃদয়ে শিলপ্রভুপাদ এসে বসে বাদ বাকি কাজ সব করে দেবে। তো এটাই হচ্ছে 1,000 টাকার নোট। কারণ তখন আমি বুঝবো তখন কি করতে হবে। কারণ আমার নাম করতে হবে, নাম করতে হবে। নাম হচ্ছে কলিকালের একমাত্র ওষুধ। আমার অন্য কিছুতে আমি কেন সময় নষ্ট করবো? হ্যাঁ ঠিক আছে, আমাকে রান্না করতে হবে, আমার মুখ কি কাজ করছে? কোনো কাজ করছে না, তাহলে আমি নাম নেই। মন কি কাজ করছে? লবণ দেবো না চিনি দেবো রান্নার মধ্যে, এটা দিতে গেলে তো অ্যানালাইসিস করতে হবে না, এটা তো বড় স্টাডি না, প্রতিদিনই তো রান্না করি। এ তো এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ না। তখন আমাদের মাইন্ডে চলতে থাকে অন্য অন্য উল্টো পাল্টা জিনিস। তখন যদি আমি মাইন্ডে শিলপ্রভুপাদকে নিয়ে চিন্তা করি, শিলপ্রভুপাদের টক চালিয়ে দিই, কোনো একটা শুদ্ধ ভক্তের টক চালিয়ে দিই, গুরু মহারাজের কথা শুনি, তখন আমাদের, তার মানে কি, উই আর কোঅপারেটিং ইচ আদার। কোঅপারেটিং মানে তো শুধু এই না যে কারো হসপিটালে নিয়ে যাওয়া আর কাউকে প্রসাদ দেওয়া। কোঅপারেটিং মানে আমরা একই সাথে যেন এক মনোভাব নিয়ে বড় হতে পারি, একে অপরকে সহযোগিতা করতে পারি। তো একে অপরকে সহযোগিতা করতে গেলে আমাদের স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ হওয়া উচিত, তাই? তার মানে আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করা উচিত। নববিধা ভক্তি যদি আমরা মাথায় রাখি, নববিধা ভক্তিতে কি বলছে? নাম্বার ওয়ানই হচ্ছে শ্রবণম। নাম্বার ওয়ান ইজ শ্রবণম। তার মানে আমাদের শোনা উচিত। না শুনলে আমাদের হৃদয়ের পরিবর্তন হবে না। গৌর গোবিন্দ স্বামী মহারাজ একটা কথা বলেন, অনেক ভক্তরা ওনাকে অনেক প্রশ্ন করে, তার একটাই উত্তর শ্রবণম। একটাই উত্তর শ্রবণম। একটাই উত্তর শ্রবণম। ভক্তরা অনেক বলে, না মহারাজ তাহলে শ্রবণম, এই যে তাহলে কি চ্যান্টিং করব না? বলে হ্যাঁ চ্যান্টিং করবে, কিন্তু শুদ্ধ ভক্তের চ্যান্টিং তো শোনো, শুদ্ধ ভক্তের কথা তো শোনো, তবেই তো তোমার নামে রুচি আসবে, নাহলে তো মনে হবে কি মোনোটোনাস কিছু করেই আসছি করে আসছি। অনেক ভক্তকে আমি দেখতে পাই অনেক সেবা করে, অনেক ভক্তকে আমি দেখতে পাই অনেক চ্যান্টিং করে, কিন্তু তারা কথা শোনে না, তারা কৃষ্ণ কথা শুনছে না, কথা শোনায় রুচি নেই, তাদের শ্রবণমে রুচি নেই। গ্যারান্টিড আজ না হোক কাল, কাল না হোক পরশু থাকতে পারবে না, টিকতে পারবে না, টিকতে পারবে না। কারণ কি, নামের নামের এসেন্সটাই তো বুঝতে পারবে না, তাই না? নাম তো অত ইজি না। নাম নাম তো তাদের সম্পত্তি, তাই না? যাদের সম্পত্তি তারাই দিতে পারেন। আমি জোর করে অ্যাক্সেস করতে গেলে আমি কোয়ালিফাইড পাবো না। তো নাম নিতে গেলেও আমার এই গুরুবর্গবৃন্দের কৃপা প্রয়োজন।
যাতে আমি নাম নিতে পারি, নাম নেয়ার পরিবেশ পাই, নামের মধ্যে রুচি পাই, নামের মধ্যে নিষ্ঠা আসে। হ্যাঁ, এটার জন্য খুব দরকার। তো একদম মাতাজি রাইট। শিল প্রভুপাদকে আমরা প্লিজ করার জন্য যেটা, এইটা যদি আমরা 1,000 টাকার নোট ভাবি তাহলে আমি বুঝতে পারবো যে এটার মধ্যে কি কি আছে। তার মানে আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে শিল প্রভুপাদের, তবেই তো কোঅপারেশন, তাই না? কাউকে কোঅপারেট করা মানে তার কথাগুলো শোনা, তার ইনস্ট্রাকশন গুলো ফলো করা। তার মধ্যে মূল ইনস্ট্রাকশন হচ্ছে যেন আমরা নাম নিই, নামের মধ্যে আমরা যেন ফোকাস করি। আর কি মুড থাকতে হবে নামে নেওয়ার জন্য? ত্রিনাদপি সুনিচেনা, তখন আমরা বুঝতে পারবো। তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তানিয়া সাদা। ঠিক আছে মাতাজি, আমি বোঝাতে পেরেছি? আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা অনেক ডিপ একটা টপিক। আমার তো কোনো যোগ্যতা নেই, আমি ডিপলি প্রার্থনা করে এসেছি গুরু মহারাজের কাছে যে গুরু মহারাজ আপনি আপনার ভক্তদের আমাকে মাধ্যম করে, আমার শরীরকে, আমার বাক্যকে মাধ্যম করে আমাকে এবং সবাইকে যা বলার বলুন। তো উনি যদি কিছু ভালো কিছু বেরিয়ে থাকে তাহলে ওনার ওনার সম্পত্তি। আর কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে 100% ওটা আমার অবগুণ, কারণ আমি এখনো অবগুণ নিয়ে, অজস্র অবগুণ নিয়ে এখনো হাবুডুবু খাচ্ছি। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন উচ্চ শ্রেণীর ভক্ত, কিন্তু আমি অ্যাজ এ সার্ভেন্ট আমি এই সেবাটা করছি। আম, তো আমাকে ক্ষমা করবেন ভুল ত্রুটির জন্য। আর যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে আমাকে আশীর্বাদ করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন এগুলো গ্রহণ করতে পারি, যা আমি বললাম, যা আমার মুখ দিয়ে বেরোলো, আর আমরা সবাই মিলে যেন এটা পালন করতে পারি। সবাই ভালো থাকবেন। সামনের সপ্তাহে কীর্তন হবে, সামনের সপ্তাহে আবার অন্যরকম ক্লাস হবে। এই দুটো ক্লাস ছিল অনলি ফর ডিভোটি আর ভেরি ডিপ, সুতরাং একটু ভালো করে শুনবেন। কোনো প্রশ্ন থাকলে আমরা আবার আলোচনা করব, বা কোনো যদি আন্ডারস্ট্যান্ডিং এ ভুল থাকেন, যেমন মিনতি মাতাজি বললো সেরকম, কেমন আন্ডারস্ট্যান্ডিং এ যদি কোথাও মনে হয় একটু ক্ল্যারিটির প্রয়োজন, আমরা আলোচনা করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ কি জয়, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়, হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।